আচ্ছা, আমরা তো বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করছি। একটা ওয়েবসাইট আমরা এখনো শিখি নাই, মোটামুটি একটা আইডিয়া নিছি আমরা এর আগে। সেটা হচ্ছে নিউজ পেপার ওয়েবসাইট বা ব্লগ ওয়েবসাইট, পোর্টাল ওয়েবসাইটের যে ওয়েবসাইট গুলো হয় সেগুলো, যেমন আমরা যদি ধরি বাংলাদেশের প্রথম ধারার গণমাধ্যম প্রথম আলো। প্রথম আলো ওয়েবসাইটে যদি যাই, এটা কি রিলেটেড ওয়েবসাইট? এটা নিউজ রিলেটেড ওয়েবসাইট, তাই না? এটা একটা দৈনিক নিউজ বা দৈনিক পত্রিকা। জি এটা ভাইয়া। অনলাইন পোর্টাল। আচ্ছা, এই ওয়েবসাইট গুলা যদি আমরা একটু অ্যানালাইজ করি, দেখেন এইখানে যা আছে, যে কন্টেন্ট গুলা আছে, এই কন্টেন্ট গুলা এই সেমই থাকে নাকি পরিবর্তন হয় প্রতিদিন? পরিবর্তন হবে ভাইয়া। পরিবর্তন হয়। পরিবর্তন হয় প্রতিদিন, কিন্তু ডিজাইনটা কি পরিবর্তন হয়? না ভাইয়া। ডিজাইন কিন্তু এটাই থাকে, না। রাইট? জি। একটু কন্টেন্ট গুলা একটু চেঞ্জ হয়। এক মিনিট। আপডেট দিয়ে একটু wait করেন। ওকে, তাহলে আমরা কি বুঝলাম, যে কন্টেন্ট গুলা আপডেট হয় বাট ডিজাইনটা সিমিলার থাকে। এইটাকেই বলে ডাইনামিক। আমাদের যে লেআউটটা এটা সিমিলার থাকবে বাট কন্টেন্ট গুলো চেঞ্জ হবে, এই লেআউট বা এই ডিজাইনের মধ্যে এগুলো ফিট ইন হবে। আচ্ছা, এখন এটা আমরা কিভাবে করতে পারি বা আমাদের ক্ষেত্রে এই বিষয়টা কিভাবে কাজ করবে, রাইট? এখন আমরা যদি এখানে যাই, এই যে নিউজ গুলা এগুলো আমরা ওই নর্মালি পোস্ট করব কিভাবে? এখানে এসে পোস্টের ভিতরে গিয়ে আমরা পোস্ট করবো। সর্বপ্রথম আমরা কি করবো, এই নিউজ পেপার সাইটটা যেহেতু আজকে আমরা তৈরি করবো, so আমাদের কিছু কন্টেন্ট লাগবে। কন্টেন্ট গুলো আমরা নেই, এই কন্টেন্ট গুলা ক্লায়েন্ট দিয়ে দিবে আমাদেরকে। আমরা আজকে শিখি কিভাবে কন্টেন্ট আসলে বা পোস্টটা আসলে করতে হয় প্রপারলি, আর কিভাবে এগুলো ডিজাইন করতে হয়। আচ্ছা, আপনাদেরকে এই ব্লক পেজ ডিজাইন আর হচ্ছে সিঙ্গেল ব্লক পেজ ডিজাইন শিখাইছিলাম না? না ভাইয়া। সিঙ্গেল ব্লক পেজ শেখানো হয় না আপনাদের? না ভাইয়া সেখানে হবে। ওকে, ওয়ান সেকেন্ড। হেডার ফুটারের ক্লাসে আমরা কি কি দেখছিলাম? ওটাতে শুধু ভাই Yes. হেডার ফুটারে। না না, এই যে এখানে তো আমি দেখতে পাচ্ছি ব্লক পেজেরই দেখাচ্ছে, এটা কি আপনাদের কাছে দেখেনি? আপনারা কি না ওইদিকে ভাই। না করছিলেন কিছুটা দেখে? কন্টেন্ট মনে না, হয় আপনাদের বেশি হয়ে গেছে নাকি ওদিন? আচ্ছা, আপনি আপনারটা বলছিলেন দেখেন। কি আর কে নিতে পারবেন, এরপর আমরা বলছি না আজকে এতটুকুই থাক। এতটুকু মনে আছে। আচ্ছা, এই জন্যই তো। ওকে, তাহলে হচ্ছে আমরা আগে পোস্ট করি, দেন আমরা ওটা দেখবো, তারপরে সামনে দিকে যাবো। আচ্ছা, সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে পোস্ট কিভাবে করতে হয়। ওকে, তো আমরা এইটা ধরেন ইন্সপিরেশন সাইট হিসেবে নিলাম। ইন্সপিরেশন সাইট হিসেবে এটা নিলাম আমরা।
এটা থেকে আমরা পোস্ট করবো। So, এগুলা কি ক্যাটাগরি? তো পোস্ট গুলো আসলে কই থাকে? ক্যাটাগরি আন্ডারে থাকে না? যেমন রাজনৈতিক গেলে শুধু রাজনৈতিক পোস্ট দেখতে পারবো, বাংলাদেশ অপরাধ, প্রত্যেকটার ভিতরে post। আর এইটা হচ্ছে সব মিলে একটা পেজ, হোম পেজটা। আমরা কি করব, এগুলাকে আমাদের ক্যাটাগরি হিসাবে, সর্বশেষ আসলে কোনো ক্যাটাগরি না, জাস্ট লেটেস্ট নিউজ গুলা। আমরা পোস্টে যাব, পোস্ট থেকে ক্যাটাগরি অপশন সিলেক্ট করবো, আমরা আগে ক্যাটাগরি গুলো বানাই ফেলবো। এখানে কিছু ক্যাটাগরি ছিল মেগামানের সময় তৈরি করছিলাম, এগুলো ফেলে দিই, এগুলো এখন আর লাগবে না। Yes, আমরা কুইকলি কিছু ক্যাটাগরি অ্যাড করে ফেলবো। ভাইয়া মেনুটা কিভাবে কপি করেন ভাইয়া? মানে এই লেখাগুলা, এই হ্যাঁ হ্যাঁ লেখাগুলা বুঝে হ্যাঁ হ্যাঁ বুঝেছি। এইটা ম্যাকে অটোমেটিকলি হয়, জাস্ট অপশন বাটনে গেলে হয়ে যায়। উইন্ডোজে সম্ভবত এই বাইরে থেকে ক্লিক করে এইভাবে নেবেন, একটু না দূর ভাই হয় থেকে। না আমাদের। নেওয়া যায় এই না যে ভাইয়া, আমরা এটাই নিছি। নিতে পারবেন, এই যে একটু বাইরে থেকে ক্লিক করে এইভাবে ভাই নেওয়া টেনে যায়, নেবেন। নেওয়া যায়, আমি নিছি। মাঝে মধ্যে নেওয়া নেওয়া যায়, যায়, এমনি সব সাইডে নেওয়া ট্রাইটা। যাবে না। ম্যাকে এটা ডিফল্ট ফিচার, জাস্ট যে কোনো টেক্সটের উপর ক্লিক করলে ওটা মার্ক হয়ে যায়, কপি করা যায়। এটার জন্য যে এটা ইউজ করবেন, কপি ফিশ, হ্যাঁ ফিশ হ্যাঁ ভাই টেক্সটের এটাই ক্ষেত্রে এটাই ইউজ করে নেওয়া লাগবে। এটা ইউজ করে টেক্সট গুলো কপি করে নিয়ে নেবেন। আপনাদেরকে ইনাফ টুল দেখাইছি, যা যা আসলে কাজে লাগে তখন সবই দেখাইছি, এখন জাস্ট এগুলো ইউটিলাইজ করতে পারলেই হইলো মার্কেট প্লেসে গিয়ে, ভুলে না গেলেই হবে। আচ্ছা, সো আমরা প্রথম ধরেন এখান থেকে দুই চার ছয়টা নিলাম, এই ছয়টা আমরা ইউটিলাইজ করব। এগুলো কিভাবে ইউটিলাইজ করব? এগুলোর মধ্যে পোস্ট করতে হবে। হ্যাঁ, আমাদের এখানে পোস্ট নাই, দেখেন জিরো জিরো দেখাচ্ছে, পোস্টের দাম কয়টা পোস্ট আছে এর ভিতরে। অল পোস্টে যাবো, দেখেন মনোযোগ দিয়ে দেখেন কিভাবে পোস্ট করতে হয়। অ্যাড নিউ পোস্ট, যে কোনো একটা পোস্ট ওপেন করবো, যেমন রাজনীতি থেকে কিছু পোস্ট নেই, প্রত্যেকটাতে আমি তিনটা তিনটা করে পোস্ট করব। সো এটা হচ্ছে টাইটেল, রাইট? সো আমাদের লাগবে হচ্ছে চারটা কন্টেন্ট, একটা হচ্ছে টাইটেল, সেকেন্ড হচ্ছে বডি, আরো কন্টেন্ট আছে, জাস্ট নিলাম যতটুকু দরকার। আরেকটা আছে হচ্ছে এই ইমেজটা। আচ্ছা, কোন ক্যাটাগরি আন্ডারে আছে? সো এখান থেকে পোস্ট অপশন, দুটো অপশন, ব্লক পোস্ট, পোস্ট অপশনে যাব। এখান থেকে আমরা ক্যাটাগরি চুজ করবো ফার্স্টে। আমাদের এটার ক্যাটাগরি কি হবে? এটার ক্যাটাগরি হবে হচ্ছে রাজনীতি, এন্ড এখান থেকে ফিচার ইমেজ দিব। ইজি না? খুব কঠিন কিছু না কিন্তু। ভাই একটা কোশ্চেন করতে পারবো? হুম। আচ্ছা ভাই, আমরা সবসময় যে টেমপ্লেট ইউজ করি, আর এই টেমপ্লেট হোম পেজে সবসময় টেমপ্লেট কি সবসময় এলিমেন্টের ক্যানভাস বা এলিমেন্টের ফুল উইথ, মানে কোনটার সময় কোনটা ইউজ করলে সবচেয়ে ব্যাড, মানে এটা একটু মাথার উপর দিয়ে যায়, একটু যদি ভালো করে বুঝিয়ে দিতে এটা। এলিমেন্টাল ক্যানভাস ইউজ করবো যখন আমরা হেডার ফুটার লোড করাইতে চাই না, ওই পেজের ভিতরেই যা ইচ্ছা ডিজাইন করবো, হেডার ফুটার অটোমেটিকলি লোড হবে না। আর যখন হেডার ফুটার অটোমেটিকলি লোড করাইতে চাই, পেজের ভিতরে হেডার ফুটার বানাবো না, অটোমেটিক আসবে, তখন এলিমেন্টাল ফুল উইথ নিবো। মানে হোম ল্যান্ডিং পেজে সবসময় কি থাকে ভাই, মানে সবসময় হোম পেজটা ফুল উইথে থাকে এলিমেন্টের? এটা ডিপেন্ড করে, আপনি যদি হোম পেজের মধ্যে হেডার ফুটার যদি বানায় রাখেন আলাদা, ওইটা লোড করাইতে চান, তাহলে ওইটা, এটা হোম পেজ বা নর্মাল পেজের ক্ষেত্রে না বিষয়টা, এটা সব পেজের ক্ষেত্রেই বিষয়। যে পেজই বানান, এই পেজটা আপনি যদি মনে করেন যে একটা হেডার ফুটার বানাই রাখছি, ওই হেডার ফুটারটা লোড করবে অটোমেটিকলি, তাইলে হবে এলিমেন্টাল ফুল। আর যদি মনে করেন যে না, ওই পেজটাতে আমি হচ্ছে হেডার ফুটার লোড করাবো না, ওই পেজটা নর্মাল থাকবে, আমি চাইলে ভিতরেই বানাই দিব হেডার ফুটার, আমাদের আলাদা হেডার ফুটার লোড করার দরকার নেই, তাহলে এলিমেন্টাল ক্যানভাস দিবেন। এটা শুধু হোম পেজ না, সব পেজের ক্ষেত্রে এটা প্রযোজ্য। থ্যাংক ইউ ভাই। মানে ভাই ল্যান্ডিং আচ্ছা, পেজের জন্য তো ক্যানভাস না, মানে ক্যানভাসও শুধু ল্যান্ডিং পেজে ব্যবহার করা হয়। লাইন কাজ ছাড়াও ব্যবহার করা হয়, দেখা যায় বিশাল মানে একটা ওয়েবসাইট, বাট ওইটার ভিতরে হয়তো ডিফারেন্ট হেডার দরকার হচ্ছে আপনার, আপনি চাচ্ছেন না অটোমেটিকলি হেডার ফুটারটা আসুক, বাস ওই আচ্ছা পেজটা ভাইয়া, এলিমেন্টাল ক্যানভাস দিয়ে আমাদের দিবেন। ট্রান্সপারেন্ট হেডারটা তো দেখান না ভাইয়া, এই কোনো সময় হলে দেখা দিবেন? বুঝলি? ট্রান্সপারেন্ট হেডার ট্রান্সপারেন্ট একটু, হেডার, হ্যাঁ একটু স্ক্রল আচ্ছা, করলে আবার, ডিফারেন্ট কালার আসে। হ্যাঁ হ্যাঁ মানে ডিফারেন্ট, মানে এ, একটা সেকশনে আচ্ছা, গেলে আপনার এটা হচ্ছে ট্রান্সপারেন্ট থাকে। এলিমেন্টর হেডার ফুটার ইফেক্ট নামে একটা প্লাগইন আছে, অ্যাড অন, ওটা দিয়ে করতে পারবেন, তারপর আমি ট্রাই করবো এক সময়, দেখা যায়।
আমি ডিফারেন্ট ওয়েতে আবার দেখাবো। এলিমেন্টাল হেডার ফুটার ইফেক্ট নামে যে অ্যাডনটা আছে এটাতে আপনারা ট্রাই করেন, আমি ডিফারেন্ট ওয়েতে একটা দেখাই দিব, স্ট্যাটিক স্ট্যাটিক ওয়েতে, যাতে প্লাগইন ছাড়াও করতে পারেন। আচ্ছা, প্লাগইনে কিছু এক্সট্রা ফিচার আছে। তো কি বুঝলাম, টাইটেল দিব, বডিটা দিব, ফিচার্ড ইমেজ দিব, আর এখান থেকে একটা ক্যাটাগরি চুজ করব, দেন পাবলিশ করে দিব। এইটা হচ্ছে পোস্ট করার সিস্টেম। একটা পোস্ট মাল্টিপল ক্যাটাগরির আন্ডারও হইতে পারে, যেমন এটা রাজনীতির পোস্ট, আবার এটা অপরাধ রিলেটেড পোস্ট, ঠিক আছে, এটা বাংলাদেশের পোস্ট। সেরকম যদি হয়, কোনো যদি ক্লায়েন্ট বলে মাল্টিপল ক্যাটাগরি চুজ করতে, সেটাও চুজ করা পসিবল, কোনো সমস্যা নেই। যদি একটা ক্যাটাগরির আন্ডারে হবে, বিষয়টা এরকম না, একই পোস্ট মাল্টিপল ক্যাটাগরির আন্ডারে হইতে পারে। আর একটা পোস্ট করবো, সো এটা গেল। আবার রাজনীতিতে যাই। সো আমরা জাস্ট র্যান্ডম পোস্ট নিয়ে নিচ্ছি কিছু। বুঝছি। এটা পারবো কে কে এখন বলেন? জি ভাই, এটা তো ইজি আছে, এবার দেখি সামনের দিকে। এইভাবেই পোস্ট করতে হবে, প্রত্যেকটা ক্যাটাগরিতে 4টা করে পোস্ট করতে হবে। এখন কুইক হ্যান্ডস লাগবে আমার, যারা তাড়াতাড়ি করে দিতে পারবে। কে কে পারবেন তাদের ইমেল দেন, আমি আপনাদেরকে ইমেইলে অ্যাডমিন অ্যাক্সেস প্রোভাইড করতেছি। এবং এটাও শিখাবো কিভাবে কাউকে আপনার সাইটে অ্যাডমিন হিসেবে অ্যাড করতে হয়, যে আপনার কাজে হেল্প করবে, বা ক্লায়েন্ট যদি কখনো চায় আপনার ইমেইলে অ্যাক্সেস দিতে কিভাবে দিবে, এটা শিখিয়ে দিচ্ছি। ইমেল গুলো দেন, 3জন দিলেই হবে। কুইক করতে হবে, আজকে ক্লাসের কন্টেন্ট কিন্তু লম্বা। সালাম আলাইকুম ভাই, একটা কথা ছিল। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তো এই মাত্র জয়েন করলাম। আসলে আমার ফেসবুকে ওই লিঙ্কটা আসতে আসতে হয়তো আমি টের পাই, এই কেবল জয়েন করলাম, আসলে বুঝতেছি না পরবর্তীতে কি আমি এই যতটুকু বুঝলাম পারবো আর কি পোস্ট করতে পারবো। এই 5 মিনিট হলো জয়েন করলাম তো, কি দিব? সমস্যা নেই, সমস্যা নেই, যদি পারেন দেন, সমস্যা নেই তো। জাস্ট যা দেখেছি এটাই করবেন, সিম্পলি পোস্ট অ্যাড করবেন, তেমন আহামরি কিছু না। আচ্ছা, অলরেডি 3জনকে পাওয়া গেছে। ওই 3জনকে আগে পাঠিয়ে দিই। দেখেন, কাউকে ইউজার হিসেবে অ্যাড করতে হলে আচ্ছা ইউজারে গিয়ে ভাইয়া, ওই অ্যাড নিউ ইউজারে যাবেন। ওই টেক্সট কপির ওই এক্সটেনশনের নাম কি বললেন? কপি ফিশ। হ্যাঁ, এটার নাম কি কপি ফিশ? হ্যাঁ। ও আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ধন্যবাদ। সো এখানে আমি ইউজার নেম দিব, এখানে ইমেল দিব, জাস্ট যাকে আপনি অ্যাড করতে চাচ্ছেন, ধরেন ইউজার নেমটা এটাই দিলাম। আচ্ছা, এইটুকু দিলাম পুরোটা, আপনি চাইলে শুধু নামও দিতে পারেন ইউজার নেমটা। ইমেলের আগ পর্যন্ত যাবো, যা ইচ্ছা দিতে পারেন। এখানে ইমেলটা দিতে হবে, আর এখানে পাসওয়ার্ড দিতে হবে। সো আমি পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ডটা এটা দিয়ে আমি লাস্টে একটা হ্যাশ বসাই দিলাম। ঠিক আছে, এটা এটা উইক পাসওয়ার্ড বুঝাই যাচ্ছে। কনফার্ম উইক পাসওয়ার্ড দিলাম, তাকে হয়তো স্ট্রং পাসওয়ার্ড আপনি দিয়ে, বা এখান থেকে জেনারেট যে ছিল, এই যে জেনারেট পাসওয়ার্ড দিলেই দেখবেন যে পাসওয়ার্ড চলে আসতেছে এখানে। এভাবে এই যে স্ট্রং পাসওয়ার্ড, এটা কপি করে তাকে পাঠিয়ে দিলেও হবে। ঠিক আছে, অথবা সে ফরগেট পাসওয়ার্ড করে নিবে। এখান থেকে আপনি অ্যাক্সেস দিবেন। সাবস্ক্রাইবার হলে শুধু সাইট দেখতে পারবে, কন্ট্রিবিউটর হলে সে হয়তো কমেন্ট করতে পারবে না এভরিথিং, অথর হইলে অথর পোস্ট করতে পারবে, এডিটর হইলে যে কোনো পেজ বা পোস্ট এডিট করতে পারবে, বাট দেখা যাবে তার সে যেগুলো করে না ওগুলা সে ডিলিট করতে পারবে না। আর অ্যাডমিনিস্ট্রেটর হলে সবকিছুই করতে পারবে, ইভেন আপনাকেও রিমুভ করে দিতে পারবে। সো এটা দেওয়ার সময় কেয়ারফুলি দিবেন, বা যাকে দিতে চাচ্ছেন, বাট অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেসটাই বেশিরভাগ সময় লাগে। দিয়ে অ্যাড নিউ ইউজার যখনই দিব, সাথে সাথে দেখবো ইউজার ক্রিয়েট হয়ে যাবে। আমি তাকে পাসওয়ার্ড সেট করে দিচ্ছি এখানে। সেটা কনফার্ম উইক পাসওয়ার্ড না দিলে আপনি সেভ করতে পারবেন না, যদি উইক পাসওয়ার্ড আপনি চান। উইক পাসওয়ার্ড যেহেতু দিচ্ছি, এটাই আপনার পাসওয়ার্ড, আমি আপনাকে দিয়েছি। আপনি চাইলে ইমেল দিয়েও লগ ইন করতে পারেন, বা আপনি চাইলেই আপনার যেটা বলে ইউজার নেমটাও ইউজ করতে পারেন। তো আমি তাকে পাঠাই দিচ্ছি। এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড, হ্যাঁ। আর সাইটের লিঙ্কটা তো দেখতেছিনি, এটাতে যাবেন, প্রথম আলোতে যাবেন। আপনি কোন কোন ক্যাটাগরি পোস্ট করবেন আমি বলে দিচ্ছি। আপনি হচ্ছে আহ বাংলাদেশ, অপরাধ, এই দুইটা ক্যাটাগরিতে 4টা 4টা পোস্ট করেন, বাংলাদেশ, অপরাধ। হাবিব, ক্লিয়ার আপনি? জি ভাইয়া। ওকে, স্টার্ট করে দেন, হ্যাঁ। আচ্ছা, তারপরে ওকে। আরেকজনকে দিচ্ছি, এমডি শান্ত, আপনাকে দিচ্ছি, অ্যাড নিউ ইউজার। ইমেল দিলাম, ইউজার নেমটা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি।
আমি কি এই নোটিফিকেশনটা ইমেলে পাবো? ভাইয়া, বুঝি নেই, বুঝি নেই। আমি কি নোটিফিকেশনটা কি ইমেলে পাবো, আপনাকে পাঠাবেন? নোটিফিকেশনটা ইমেলে পাবেন, আর আমি চ্যাটে দিয়ে দিচ্ছি। আচ্ছা, যে ইমেলের আগে যেটুকু আছে পুরোটা ইউজার নাম দিয়ে দিলাম, and এইটাই আপনার পাসওয়ার্ড। লাস্টে জাস্ট একটা হ্যাশ অ্যাড করে দিলাম। ইউজার জুমের চ্যাট দেখেন, এখানে আপনাকে পাসওয়ার্ড পাঠিয়ে দিছি। আপনি চাইলে ইমেল দিয়ে লগ ইন করতে পারেন, অথবা আপনার ইউজার নামটা ইউজ করতে পারেন, এক্সেল ইউজার নামটা বলতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে ভাইয়া আদাব। ইয়েটা বলেন। ভাইয়া একটু হলো বলতাম, আমি প্রায় 20-25 দিন অ্যাক্সিডেন্ট হয়ে হলো করেছিলাম আর কি। আজকে অনেকদিন পর আসলাম। আচ্ছা আচ্ছা মোটরসাইকেল আচ্ছা। অ্যাক্সিডেন্ট করছিলাম। ও স্যার, কি অবস্থা এখন আপনার? ভাই এখন একটু সুস্থ আর কি। আচ্ছা, গ্রেট। ভাইয়া তাহলে আমি তো অ্যাক্সেসটা অ্যাসাইনমেন্ট বাদ কিভাবে করে গেছে নিব? আপনাদের অনেকে। জি ভাইয়া। বুঝি নাই। ওই অ্যাক্সেসটা কি আপনার ডোমেনটা লিখে ডাব্লিউপি আইডিটা উম, তারপর হ্যাঁ হ্যাঁ, কনভারসেশনের মাঝখানে কথা বলাটা উইয়ার্ড না? অ্যাক্সেসটা আমি আপনাকে সাইট দিছি, দেখেন আপনাদেরকে আমি সাইট পাঠাই দিছি, আমি আবার দিচ্ছি। জাস্ট সাইটে ডব্লিউপি অ্যাডমিনে যান। আচ্ছা, আপনার সম্ভবত অ্যাসাইনমেন্ট অনেকগুলো বাদ পড়ে গেছে, তাই না? ওগুলো একটু কষ্ট করে কভার করেন এখন। জি ভাইয়া। অ্যাসাইনমেন্টে খুব বেশি সময় লাগবে না, যদি প্রপার টাইম দিতে পারেন। জি ভাইয়া। জি ভাইয়া। ওগুলা কভার করে ফেলেন, ফাইনাল এক্সামের আগে আপনি শেষ করতে পারেন। জি ভাইয়া, একটু দোয়া করিয়া না আপনি। জি জি জি, অবশ্যই। অ্যাড নিউ ইউজার, এটা হচ্ছে আপনাকে পাঠিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, রাব্বি হাসান ইমন, আপনাকে আমি হচ্ছে পাসওয়ার্ডটা পাঠিয়ে দিলাম, আপনি ইমেল এন্ড পাসওয়ার্ড ইউজ করে লগ ইন করতে পারেন। আর আপনাকে সাইটের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। রুমের চ্যাট খেয়াল করেন। আচ্ছা, তিনজনকে দিছি, তিনজন কি করবেন? আচ্ছা, শান্ত, আপনি করবেন হচ্ছে বিশ্ব ও বাণিজ্য, এই দুইটাতে চারটা চারটা পোস্ট করবেন। ক্লিয়ার? মানে 4টা করে 8টা? হ্যাঁ, এটাতে চারটা, এই ক্যাটাগরি আন্ডারে, এই ক্যাটাগরি আন্ডারে চারটা, যেভাবে আমি দেখাইছি পোস্ট করেন। বিশ্ব। আর ইমন, আপনি হচ্ছে জি। মতামত ও খেলা, এই দুইটাতে চারটা চারটা করেন। আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আছে, খেলা ক্যাটাগরিটা আমি অ্যাড করে দিচ্ছি। তো আপনারা স্টার্ট করে দেন, আমিও পাশাপাশি পোস্ট করতেছি। কোনো কনফিউশন হলে আমারটা দেখে দেখে করেন, এখন ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই ক্যাটাগরি আন্ডার পোস্ট করতে সিলেক্ট করবো, এখানে স্টার্ট করে দিবো। আসসালামু এখানে আলাইকুম আমি ভাই। দেখতে পাচ্ছি কে কে ক্লাসিক। কে পোস্ট করতেছে। জি ভাই, ক্লাসিক এডিটরটা কি একটু ইনস্টল দিব? না না, এটাতেই করেন, ক্লাসিক এডিটরের অভ্যাস বাদ দেন। ক্লাসিক এডিটরের এখন তো আর থাকবে না আপনি যখন কাজ করবেন, তাই না? তো এটাতেই অভ্যাস করতে হবে। আচ্ছা, ঠিক আছে ভাই। গুটেনবার্গে অনেক ফোকাস করতেছে, আমরা যে ক্যাম্পেইনে গেলাম ওয়ার্ডপ্রেস থেকেও আমাদেরকে বললো
গুটেনবার্গ স্টুডেন্টদের ফোকাস করাইতে। তো গুটেনবার্গটা ও কিন্তু অনেক ইমপ্রুভ করতেছে, হয়তো একটা সমস্যা মার্কেটে ভালো মতো ঢুকবে, অনেক কিছু ইন্ট্রোডিউস করছে, অনেক অ্যাড অন এন্ড এভরিথিং, অনেক কিছু আছে। তো এটা নিয়ে লম্বা লম্বা সেশন ছিল ওয়ার্ড ক্যাম্পে। ভাইয়া গুটেনবার্গটা কি মানে এলিমেন্টারি পেজ বিল্ডার? এই যে গুটেনবার্গ যেটাতে আমরা পোস্ট টোস্ট করতেছি, এই যে এটাই গুটেনবার্গ। এই যে ও ও যে- হো হোয়াটসঅ্যাপ গুটেনবার্গটা। এই এই যে ব্রাউজ অলে যান, দেখেন এই যে সবই তো আছে। হ্যাঁ হ্যাঁ, গুটেনবার্গটা অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে তো। আমি যখন সব 203-এ করাবে। ছিলাম, 203-এ হম হম। প্রথমে এরকম ছিল না। হ্যাঁ, তখন ক্লাসিক এডিটর ছিল। হ্যাঁ, ক্লাসিক ভিডিও ছিল তো। ক্লাসিক এডিটরটা তো আর কোনো কাজে না এখন, না, কাজে সিম্পল না তো। এটাই। এটা অনেক আচ্ছা কিছু কাজ সো করে শান্তি পাওয়া যায়। ক্লাসিক এডিটর তো সিম্পল ইন্টারফেস, এই জন্য হয়তো আমাদের হ্যাঁ ভালো হ্যাঁ লাগে এই আর কি। হ্যাঁ, তাছাড়া শুধু প্লাগ ইন ইউজ করা যায়, প্লাগ ইন ইউজ করে আনতে হইতো এটা। হ্যাঁ, আমার কিন্তু 4টা হয়ে গেছে। আচ্ছা, উনি করতেছে, 3জনই করতেছে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে এগুলো বানাচ্ছে তারা। এটা আরো কিভাবে বুঝবেন, এই যে উনি এখনো ক্যাটাগরি সিলেক্ট করে নেই, করবে হয়তো। আমরা ইউজারে গেলেও দেখতে পারবো কে কি কাজ করতেছে, কোন পেজে কে কাজ করতেছে, সবই দেখতে পারবো। এই দেখেন এখানে আমি 5টা পোস্ট করছি, সে একটা অলরেডি পাবলিশ করছে, সে 2টা পাবলিশ করছে। ঠিক আছে, এখানে ক্লিক করলে তার পোস্ট গুলো দেখতে পারবেন কোন 2টা সে করছে। এই যে একটা ডান করছে, একটাতে কাজ করতেছে। তো এটা চাইলে আপনি এডিটে গিয়েও দেখতে পারবেন। সুন্দর না ফিচার গুলা? তো কাজের ফাঁকে ফাঁকে আরেকটা জিনিসও শিখে ফেললাম। আহ আপনি কি সেম ইমেজটা আবার দিছেন? এটা আমি চেঞ্জ করে দিচ্ছি, আপনার আসতে হবে না। আপনি তো আরেক পোস্টের ইমেজ দিয়ে দিচ্ছেন, সমস্যা নেই, আমি দেখি চেঞ্জ করে দিচ্ছি। ইমেজ মিলাটা জরুরি না, ওটা ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজ হলে হবে। আচ্ছা, ভালো আগাচ্ছে সবাই। ওকে, ওনার পোস্ট করুক, আমি পেজ অপশনে যাই। আচ্ছা, তুই কি পোস্ট করে আপডেট জানানো।
সংবাদপত্র থেকে কপি করে নিজের পত্রিকায় দিলে তো অবশ্যই কপিরাইট করবে। আমরা তো কমার্শিয়াল পারপাস ইউজ করতেছি না, আমাদেরটা সমস্যা নেই। কমার্শিয়াল পারপাসে যখন ইউজ করবেন তখন সমস্যা হবে। র্যান্ডমলি কিছু অংশ নিচ্ছি নিচ্ছি না এরকম একটা। ভাইয়া, হুম। আমার হয়েছে রে, 4টা 4টা 8টা করছে। ওকে, গ্রেট। ভাইয়া, হুম। এখন তো ভাইয়া ক্লাস চলছে না, একটা কথা বলে বলেন। আপনাকে। ওই দিন বলছিলাম আপনার এই ওই ট্যাব আকারের যে ইয়াটা, ওটা তো আপনার ওই ক্লাসে আপনি মনে হয় আমার কথাটা মনে হয় আপনি বুঝেন নাই, এই জন্য ট্যাব আকারে আমি চাচ্ছি আর কি আমার ইমেজ গুলো শো করাতে। এটা আপনি একটু যদি মানে একটু ধারণা দিতেন বা এখন কি বলে। ওটা স্যাম্পল সাইট পাঠায় না আমাকে, ওটা আপনি, আপনার কথা ক্লিয়ার না, বিষয়টা বুঝা যাচ্ছে না। আপনাকে যেটা বলছি ওটা সলিউশন আমি ওই দিন দিয়ে দিছি। এখন আপনি যদি তারপরে মনে হয় যে সলিউশন হয় নাই, তাহলে ওটা কই আছে ওইরকম একটা স্যাম্পল লিঙ্ক আমাকে পাঠায়েন, দেখে বলে দিব ওটা কি দিয়ে তৈরি করা যায়। মানে ধরেন ট্যাব আকারে আর কি, ধরেন ওই যে বিভিন্ন ওয়েবসাইটে থাকে না আপনার, ধরেন রিয়েল এস্টেট ওই জন্য তো ওয়েবসাইট। এটাই বলছেন, সেটাই বলতেছি। এটা বললে হয়তো হবে না। আমি যেটা, আপনি যেটা বলতেছেন এটা আসলে যেটা মিন করতেছে এটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। এখন বাকি যদি আপনি কোনো স্যাম্পল পান এরকম আমাকে পাঠিয়ে দেন, আমি দিয়ে দেবো। ভাইয়া ডান। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম ভাইয়া। ভাইয়া আমার স্ক্রিনটা কষ্ট করে একটু দেখবেন। হ্যালো ভাইয়া। ক্লাস শেষে আচ্ছা।
জি ভাইয়া শেষ। ওকে গ্রেট। আচ্ছা আমরা যদি এখন পোস্ট গুলো দেখি, দেখতে পাবো আমাদের পোস্ট গুলো এখানে চলে আসছে, রাইট? তাহলে সবগুলো কি পাবলিশ করছেন অলরেডি? ব্লগ দেখাচ্ছে, এখন পাবলিশ দেখাচ্ছে না। আমি পাবলিশ তো করছি ভাইয়া। কারেন্টলি এডিটিং দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা কাজ স্টার্ট করি। ওকে, ঠিক হয়ে গেছে, এগুলো ঠিক হয়ে যাবে। ওকে, এখন এগুলো কি হলো, বিভিন্ন আলাদা আলাদা ক্যাটাগরিতে আমাদের পোস্ট গুলো রেডি হয়ে গেল, তাই না? এখন আমরা হেডারটা তৈরি করবো কি দিয়ে? এই মেনুটা দিয়ে হেডারটা তৈরি করবো, কারণ যেহেতু আমাদের নিউজ পেপার সাইট হবে। আচ্ছা, এটা শুধু নিউজ পেপার সাইডেই যে এরকম হবে তা না, হয়তো নর্মাল সাইট হতে পারে, সেই সাইডেও আমাদের ব্লগ পেজটা লাগতে পারে। এখন নর্মালি আগে দেখি ব্লগ পেজটা কিভাবে তৈরি হয়। হ্যাঁ, তো ব্লগ পেজের জন্য আমাদেরকে কি করতে হয়? প্রথমে ব্লগ বানাইতে হয়, অ্যাড নিউ পেজ। ব্লগ পেজ বানাইতে হয় যেখানে সবগুলো পোস্ট থাকবে, ব্লগ। হ্যাঁ, এখান থেকে ডিফল্ট টেমপ্লেট, আমরা যেহেতু হেডার ফুটার লোড করাবো, এলিমেন্টর ফুল পাবলিশ। এটা এখান থেকে এডিট উইথ এলিমেন্টর করা যাবে না, কারণ এটা একটা ডাইনামিক পেজ হবে, অটোমেটিকলি পোস্ট গুলো এখানে আসবে। তো সেক্ষেত্রে কিভাবে আমরা তাহলে করব? এটা আমরা করব হচ্ছে এখান থেকে গিয়ে ব্যাক যাবো, যেটা ডাইনামিক আসে ওটা করতে হয় টেমপ্লেট থেকে। টেমপ্লেট অপশনে চলে যাবো, আমরা জাস্ট ব্লগ নামে একটা পেজ বানায় রাখলাম। হ্যাঁ, অ্যাড নিউ টেমপ্লেট। আমাদের এলিমেন্টটা কি থ্রি এলিমেন্টার দেওয়া? সেটা তো আছে টেমপ্লেট, এইখান থেকে অ্যাড নিউ টেমপ্লেট। এখানে যাব, আমাদের হবে এটা হচ্ছে আর্কাইভ। ব্লগ পেজ এবং ক্যাটাগরি পেজকে বলে আর্কাইভ, যেখানে অনেকগুলো পোস্ট থাকে। পোস্টের এখানে সবগুলো একসাথে থাকে, ওগুলো বলে আর্কাইভ। তো এখানে আমরা এটার নাম দিব, আমরা দিলাম হচ্ছে ব্লগ পেজ টেমপ্লেট। এখানে ব্লগ পেজ বা ক্যাটাগরি পেজ গুলো, যেমন একটা ক্যাটাগরি নিউজ, যেমন ধরেন এটাতে যদি আমি ক্লিক করি অপরাধ, তাহলে কি বের হবে? অপরাধ নামে ক্যাটাগরিটা বের হবে, যে ক্যাটাগরি পেজটা দেখতে এরকম, এবং মেইন ব্লগ পেজটা দেখতেও এরকম। সো ব্লগ রিলেটেড যত যা কিছু আছে এই আর্কাইভ টেমপ্লেট আমরা বানাবো, এটা অটোমেটিকলি লোড হবে। ক্রিয়েট টেমপ্লেট। আচ্ছা, এখানে কিছু ডেমো দেখাচ্ছে আমাদেরকে, এগুলো চাইলে আমরা ডিরেক্টলি ইম্পোর্ট করতে হবে, বাট আমরা দরকার নেই, আমরা নিজেরা ডিজাইন করবো। ওকে, এখন এটার জন্য আমরা জাস্ট নর্মালি একটা সেকশন নিলাম, সেকশনের ভিতরে একটা টাইটেল নিলাম। জাস্ট কি টাইটেল? এগুলো যা আছে, এই যে এইখানে যা আসবে এগুলো ডাইনামিক। ডাইনামিক বলতে কি বুঝাচ্ছি? অটোমেটিকলি যখন যেই পেজ ওপেন করবো ওই পেজ অনুযায়ী আপনাকে কন্টেন্ট দেখাবে। টাইটেল নিলাম, এখানে টাইটেলের টেক্সটটা চলে আসবে, এটাকে আমরা মিডলে নিয়ে গেলাম। এর সাইজ ছোট বড় যা ইচ্ছা করতে পারি এখান থেকে। দেন আমাদের পোস্ট গুলো আসবে, তো এখান থেকে পোস্ট গুলো এখানে বসাই দিবে। ওকে, সো এইগুলো চলে আসলো, রাইট? এখন এটাকে যদি আমরা ডিজাইন করতে চাই, যেমন ধরেন আমাদের কোড মেনু পেজ যদি দেখি, ব্লগ এরকম যদি বানাইতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এখানে কিছু ডিজাইনের আছে, কার্ড আছে, ফুল কন্টেন্ট সব এখানে লোড হবে। আমরা কার্ড যদি ইউজ করি, এই হচ্ছে কার্ড। হ্যাঁ, কার্ডের টাইটেল এন্ড এভরিথিং সবকিছু ছোট করতে পারবো, তিনটা জায়গায় দুইটা দিতে পারবো, ইমেজটা হাইড করতে পারবো। এগুলো তো আপনারা বুঝেন কিভাবে এডিট করতে হবে। পোস্ট গুলো অটোমেটিকলি কিন্তু এখানে লোড হচ্ছে। দেন কার্ডে যান, এখানে দেখেন সকল সব ডিজাইন আছে। কন্টেন্টে গিয়ে আপনি টেক্সট ছোট বড় এন্ড এভরিথিং সবকিছু করতে পারবেন। টাইপোগ্রাফি অপশনে যাব, এইখান থেকে আমি এটা ছোট বড় করব। এইখান থেকে আমি এখানে 36 পিক্সেল অথবা দিলাম লাইনের, তারপর এখান থেকে আরো ছোট চাইলে করতে হবে। টেক্সট গুলো তো বেশি বেশি আসতেছে, রাইট? এটা চাইলে আমরা একটু কমাইতে পারি। কন্টেন্টে যাব,
এইখানে আমি হয়তো বা ধরেন 20 দিয়ে দিলাম, তাহলে কি হবে? এটা ছোট হয়ে যাবে এখানে। ঠিক আছে? এখানে বড়ই দেখাচ্ছে, বাট ভিউ মুডে আমরা দেখবো এটা ছোট হয়ে গেছে। এটা একটা বাগ এলিমেন্টরের, এই মুডটাতে এটা দেখায় যে বড়। তো আমি এটা পাবলিশ করব। অ্যাড কন্ডিশন, অল আর্কাইভ থাকবে, এটা মানে যত ধরনের আর্কাইভ আছে সব, অল আর্কাইভ, সেভ এন্ড ক্লোজ। এখন আমি এটা ভিউ করব, এখান থেকে প্রিভিউ। ওকে, এই যে ছোট হয়েছে, হ্যাঁ? এই যে চাইলে আমি আরো এডিট করতে পারি, যেমন এখানে কমেন্ট অপশন আছে একটা, এই যে নো কমেন্ট লেখা, আমি চাইলে এটা বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, বাদ হয়ে গেল। আবার যদি চাই টাইমটা দেখাবে, কয়টার সময় পোস্ট করছে, যেগুলো একবারে প্রতিদিন আপডেট হয় ওগুলোতে টাইম দেখায়। ডট আছে সেপারেট বিটুইনে, ড্যাশ দিলে এই যে ড্যাশ চলে আসছে। কালার এন্ড এভরিথিং এডিট করতে পারি, এটা তো বুঝছি আমরা নাকি। রিড মোর বাটনটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি, ভিউ ফুল জি পোস্ট ভাইয়া। বা যা ইচ্ছা দিতে পারেন। তো এটা আমরা যদি আপডেট করি, এটা আমাদের ব্লগ পেজ হয়ে যাবে আমাদের ওয়েবসাইটের জন্য। উপরে নিচে একটু পেডিং দিয়ে দিব, আমাদের ব্লগ পেজটা হয়ে গেল। আমরা চাইলে এটা রেসপন্সিভ করতে পারবো, উপরে 50, নিচে 50 আপডেট। এটা আমাদের ব্লগ পেজ ডিজাইন হয়ে গেল। এখন তাহলে এটা কি ব্লগ পেজে দেখাবে? আমরা একটু দেখে আসি আমাদের ব্লগ পেজটা কই আছে। পেজের ভিতরে, যেটা চাইলে আমরা মেনুতেও ধরাই দিতে পারি, হ্যাঁ। এই যে ব্লগ পেজ, ভিউ করি, কিছু কি দেখাচ্ছে ব্লগ পেজে? না। না। দেখাচ্ছে না কিন্তু। কেন দেখাচ্ছে না? উপরে নিচে যে সেটার ফুটার দেখাচ্ছে, কারণ হচ্ছে এটা ব্লগ পেজ, বাট এটাকে আমরা ব্লগ হিসেবে ধরাই নাই। আচ্ছা, আমরা এই যে এই ডোমেইনে যখন যাই, এটা কোন পেজ দেখায়? এটা কোন একটা পেজ, রাইট? জি। এটা কোন পেজ? হোম পেজ। আচ্ছা, হোম পেজটা এটা যে, এটা কিভাবে বুঝলো আমার সাইট? এটা আমরা জেনারেল থেকে এটা এটা ঠিক আমরা করছিলাম। সেটিং সেটিং থেকে থেকে ধরাই জি। দিছিলাম। সেটিং থেকে রিডিং এ গিয়ে ধরাইছি না, রিডিং। ওই ব্লগ রিডিং রিডিং পেজটাকেও সেম ভাবে ধরাই দিতে হবে, তাইলে লোড হবে। এই যে পোস্ট পেজ পোস্ট পেজ। পাইছেন? জি ভাই। পোস্ট পেজ। এটা হবে কি ব্লগ, ব্লগ। সেম। এখন যদি আমরা এখানে যাই, এখানে দেখাবে ওটা পোস্ট পেজ। এই যে এটা কিন্তু কখনো এডিট বা এডিট এলিমেন্টরে যাওয়ার দরকার নাই, গেলেও লাভ নাই, এগুলা দেখাবে না, দেখাবে এটা। এটা এডিট করবো কোথা থেকে? ওই এটা ইয়ে থেকে, টেমপ্লেট টেমপ্লেট থেকে। ওই যে থেকে। আর্কাইভ টেমপ্লেট থেকে। এখানে হোভার করলে কিন্তু এডিট ক্লিক কাজ করবে না, দেখেন ক্লিক কাজ করে না। এইখানে দেখাবে যে কি লোড দেখা হয়েছে, লেখা এই যে আছে। টেমপ্লেট লোড হয়েছে। ঠিক আছে, এইভাবে আমরা টেমপ্লেট ডিজাইন করি, বুঝছি না এটা? জি জি ভাই। ভাই, বুঝছি। ওকে। এখন এইটা আমরা মূলত এতটুকুই করতে পারি, খুব একটা কাস্টমাইজেশনের অপশন নাই, রাইট? একটু আগে যেমন নিউজ পেপার সাইটটা দেখতেছিলাম, কত কাস্টমাইজেশন অপশন ছিল না? কত জি। কিছু ছিল, কত সুন্দর করে, কত কিছু, অনেক ক্রিটিক্যাল ছিল। এরকম অপশন এখানে নাই, সো এটা আমরা শিখবো কিভাবে আনবো, আগে জাস্ট এটা শিখে নেই। তো এটাতে এইভাবে আমরা ব্লগ পেজ বানাইতে পারি। এখন আরেকটা প্রবলেম হচ্ছে, যখন কেউ রিড মোরে ক্লিক করবে, এই যে পোস্টটা আসতেছে, এটা কি সুন্দর ওয়েতে আসতেছে নাকি দেখতে খুব একটা ভালো লাগতেছে না? ভালো ভালো লাগতেছে না। লাগতেছে না। খুব একটা ভালো না, তাই না? এটা আমরা যদি চাই, এডিট এলিমেন্টের প্রত্যেকটা পোস্টকে আলাদা আলাদা এইভাবে এডিট করা সম্ভব? হাজার হাজার না পোস্ট ভাই। হইতে পারে একটা সাইটে, সময়ের তো আমরা বিষয়। কি করবো? একটা ডিজাইন ধরাই দিব, এন্ড ওই ডিজাইনটা অনুযায়ী এই পোস্ট গুলা অটোমেটিকলি ওই ভাবে চলে আসবে, রাইট? এটা কিভাবে করব? আমরা সেম ভাবে ওই যে এই সকল কাজ করতে হয়, টেমপ্লেটে গিয়েছো, টেমপ্লেটে যাব, এড নিউ টেমপ্লেট, এটাকে বলা হচ্ছে সিঙ্গেল পোস্ট। তো আমরা এখানে দিয়ে দিই এস পোস্ট, এস পোস্ট টেমপ্লেট। ফাইন, চলে আসলো। এখন কিছু স্যাম্পল দেখাবে, এরকম পোস্ট, এরকম পোস্ট নিতে পারি, কিছু দরকার নেই, আমরা আমাদের মতো নিতে পারি। চাইলে মাঝে মধ্যে ডেমো নিয়ে দেখতে পারেন ওরা কিভাবে বানাইছে। এখানে দিলাম, সর্বপ্রথম হবে কি, এই যেগুলো সব ডাইনামিক, এই যে সিঙ্গেলের ভিতরে যা আসছে এগুলো ডাইনামিক, এগুলো যা ইচ্ছা ইউজ করেন। কন্টেন্ট গুলো ডাইনামিকলি কাজ করে, যেমন পোস্টের টাইটেল। হ্যাঁ, পোস্টের টাইটেল বলতে আমি কি কোনো একটা নির্দিষ্ট পোস্ট ডিজাইন করতেছি নাকি সবগুলা পোস্ট ডিজাইন করতেছি? সবগুলো। তাহলে এখানে টাইটেল মানে যখন যেই পোস্ট ওপেন করবো সেটার টাইটেল, তাই তো? জি। আচ্ছা, ছোট করি আর একটু। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এটা এটা মিডলে নিয়ে যাই। আমাদের পোস্টের কি আসবে, তারপরে ধরুন আমাদের পোস্টের থাম্বনেইল বা ফিচার ইমেজটা আসবে। ঠিক আছে, তারপরে ধরেন এটা আরো সুন্দর করে এডিট করা যায়। তারপরে ধরেন আমাদের হচ্ছে পোস্ট ইনফো আসবে।
ইনফো, কে পোস্ট করছে, কখন পোস্ট করছে, কটার সময় পোস্ট করছে, এই যেগুলো। হ্যাঁ, সেগুলো চাইলে বাদও দিতে পারি, নতুন আইটেম অ্যাডও করতে পারি। যেমন এখানে আমি দিতে পারি হচ্ছে টার্মস বা কাস্টম কোনো টেক্সটও বসাইতে পারি। কাস্টম টেক্সট দিয়ে আমরা এখানে লিখে দিতে পারি 5 minutes টু রিড বা এরকম সামথিং কিছু একটা লিখে দিতে পারি, এইখান থেকে আনতে পারি। যেমন এখান থেকে আর্কাইভের ডেসক্রিপশন, আর্কাইভের টাইটেল, আর্কাইভ টাইটেল এটার মানে হচ্ছে এটার যে টাইটেলটা, হ্যাঁ, পোস্টে যেটা আসছে। সো এখান থেকে আমরা আরো কাজ করতে পারি। যেমন এটা কেটে দিলাম, আবার এখানে এই যে এখানে ডাইনামিক ট্যাগে ক্লিক করে দেখেন, কারণ এইখানে আপনি লিখতে পারেন, ঠিক আছে, কাস্টম রিড। অনেক সময় অনেক জায়গায় এরকম লেখা থাকবে দেখবেন, জাস্ট মোটিভেশন দেওয়ার জন্য, খুব ছোট্ট পোস্ট, 2 minutes টু রিড, এরকম লেখা থাকে। এবার কাস্টম অ্যাড করতে পারলে ক্লায়েন্ট কিছু একটা, এখান থেকে আরো বিভিন্ন অথর ইনফো, অথর ডাটা, অথর নেম, অথরের নাম্বার টাম্বার সবকিছু এখান থেকে আপনি চাইলে, এই যেখানে আর্কাইভের টাইটেল, আর্কাইভ ডেসক্রিপশন, অনেক কিছু আছে। আমাদের এখান থেকে পোস্টের কাস্টম যেটা, এটাও নিতে পারি আমরা, পোস্টের আইডিটা এখানে বসাই দিতে পারি। অনেক সময় অনেক সাইটের ক্ষেত্রে ক্লায়েন্ট চাইতে পারে, এটাও আমরা দিতে পারি। সো এই তো গেল। আমরা চাইলে এখান থেকে অথরের নামটা রিমুভ করে দিতে পারি। এটা অথরের ইউজার নেম থেকে আসবে, হ্যাঁ। পাবলিশ, আচ্ছা আচ্ছা, আমাদের কাজ তো শেষ হয়নি, আমরা কাজটা শেষ করি। দেন আমাদের পোস্টের ধরেন বডি চলে আসবে, পোস্ট কন্টেন্ট উপরে নিচে হয়ে গেছে। আচ্ছা, উনি সব ইমেজ সহ কন্টেন্ট হিসেবে বসাই দিছে, যে কারণে এটাও ইমেজের ভিতরে চলে আসছে, কন্টেন্টের ভিতরে চলে আসছে। সেই পোস্টটা হয়তো বা ওইভাবে করা, যাই হোক সমস্যা নেই, এটা কন্টেন্টের অংশ। হ্যাঁ, জাস্ট কপি করে যখন আনছে ইমেজ সহ চলে আসছে। এটা উপরে উঠাই দিব। তো এখান থেকে এটাকে উপরে উঠাই দিব। ধরেন এটাই আমাদের সিঙ্গেল পোস্ট পেজ, চাইলে একটু রেসপন্সিভ করে নেবো, অল সিঙ্গেল। ওকে, অথবা এখান থেকে সিঙ্গেল পোস্ট ধরে দিব, পোস্ট অল, সব পোস্টে পাবে এটা। আচ্ছা, ভিউ লাইফ সাইট। এখন আমি যদি ব্লগ পেজে যাই, ধরেন এই পোস্টটা আমি ওপেন করবো। হ্যাঁ, রিড মোর বা এখানে ক্লিক করে আমরা ওপেন করতে পারি। বুঝছেন ওপেন? আচ্ছা, এটা হচ্ছে উনি সব প্রতিবারই ইমেজ সহ কপি করে দিছে, হয়তো আমরা অন্য পোস্ট দেখলে বুঝতে পারবো এটা। জি ভাই, আমি ইমেজটাও কপি করে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি না। আচ্ছা, এখন যদি আবার এডিট করতে চাই, ধরেন আবার এডিট করতে হবে, এটা কই যাব? টেমপ্লেট। টেমপ্লেট। টেমপ্লেট, অথবা এখানে ওভার করে এই যে এখানে দেখাচ্ছে, তাই না? ভাই কোনো পোস্টে ক্লিক করলে আমি চাই যে নতুন একটা ট্যাবে গিয়ে ওপেন করতে। সেটা লিঙ্ক ধরানোর ক্ষেত্রে যদি দেখেন অপশন আছে, ওটা জাস্ট ধরে দিলে হবে, ওপেন লিঙ্ক ট্যাব, এলেই হবে। আচ্ছা, এইখানে একটা জিনিস অ্যাড করতে পারি আমরা, সেটা হচ্ছে প্রিভিয়াস পোস্ট, পোস্ট ন্যাভিগেশন, আগের পোস্ট পরের পোস্ট। ঠিক আছে, এটার আগের পোস্ট দেখতে পাবো, পরের পোস্ট দেখতে পাবো, যদি পরে আরো নতুন পোস্ট থাকে। আর যদি পরের নতুন পোস্ট না থাকে, শুধু প্রিভিয়াসটা দেখতে পাবো। এখানে আরো কিছু এডিট আছে, চাইলে ট্রাই করে দেখতে পারেন। তারপর আরেকটা আছে হচ্ছে প্রোগ্রেস ট্র্যাকার আছে, পেজের ইনফো আছে, এই পোস্টে কি কি ইনফো আছে এটা তো দেখলাম। আমি কমেন্ট করার অপশন দিতে পারি মানুষকে এখানে, এই যে। তো কমেন্ট, কমেন্টটা ক্লোজ করা আছে। হুম হুম। আমি ওই কমেন্টটা ক্লোজ করে দিয়েছি, অ্যালাউ করে দিই। আচ্ছা আচ্ছা, সো এটা গেল, হ্যাঁ। আর তারপরে হচ্ছে অথরের ইনফো দিতে পারি আমরা, মানে এখানে যে কন্টেন্ট আছে আমরা সব ইউটিলাইজ করতে পারি, এগুলো ইউজ করবো না দরকার ছাড়া। যেমন ডিভাইডার, স্পেসার, এগুলো ইউজ করতে পারি, বা টাইটেল, ইমেজ, এগুলো ইউজ করবো, তাহলে সবগুলোতে ওই সেম জিনিসটা বারবার দেখাবে, ওটা তো আমরা চাই না। আচ্ছা, আমাদের তাহলে সিঙ্গেল পোস্ট ডিজাইন হয়ে গেল। ঠিক আছে, এই যে প্রিভিয়াস পোস্টে যাওয়া যায়, নেক্সট পোস্টে, প্রিভিয়াস পোস্টে, যে কোনো জায়গায় যাওয়া যায়, ডিজাইনটা একটু মনোযোগ দিয়ে করলে আরো সুন্দর হবে। বুঝছি না এটা। জি ভাই, বুঝতে পারছি। এখানে একটা প্রবলেম আছে, দেখছেন এখানে ডেটটা দেখাচ্ছে লিঙ্কের মধ্যে, এটা কি দেখানো উচিত? না, না। এটা তো এসইও ফ্রেন্ডলি না, তো মাস্ট বি যে কোনো সাইট যখন আমরা কাজ করব, সেটিং থেকে পারমালিংকসে গিয়ে
পোস্ট এটা নেম চেঞ্জ করে দিব। করে দিব। ঠিক আছে, পোস্ট নেম মানে প্লেন পোস্টের লিঙ্কটা থাকবে। এখন যদি আমরা দেখি, এখন লিঙ্কটা দেখেন সুন্দর না? জি। এই, আচ্ছা, সো এটুকুর মধ্যে আর কোনো কনফিউশন আছে? না উম, ভাইয়া, বুঝতে পারছি, প্র্যাকটিস করতে হবে। ওকে, চলেন এখন আমরা আমাদের মূল কন্টেন্টে মুভ করি। আচ্ছা, আজকে আমরা যেটা করতে যাচ্ছিলাম, একটা নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছিলাম। সো ব্লগটা দিয়ে নর্মাল জেনারেল যে সাইট গুলো আছে এই সাইটের ব্লগ আমরা কভার করতে পারি, ঠিক আছে? But যখন নিউজ পেপার সাইট, ব্লগ সাইট, পোর্টাল সাইট বানাতে হবে তখন কিন্তু ওইভাবে হবে না। তখন আমাদেরকে কাজ করতে হবে হোম পেজ নিয়েই। হোম পেজের মধ্যেই পুরোটা ডিজাইন করতে হবে। হোম পেজটা অলরেডি আমাদের আছে, আমরা ডিফারেন্ট একটা হোম পেজ বানায়া ওটাকে হোম হিসেবে ধরাই দেবো। যেমন আমরা হোম পেজের নাম দিলাম নিউজ। আমরা এখান থেকে কি করব, এটা এলিমেন্ট ফুলই রাখবো যাতে হেডার ফুটারটা আসে, পাবলিশ করে দিব। এটাকে হোম পেজ হিসেবে ধরাবো থেকে সেটিং, রিডিং, রিডিং। হোমের জায়গায় আমাদের নতুন যে হোমটা এটা হচ্ছে নিউজ। সেম সেটিং আমাদের, এটা হচ্ছে নিউজ পেজ। এখন আমি যদি এখানে যাই আমরা দেখবো এটা ফাঁকা, জাস্ট হেডার এন্ড ফুটার আছে। এটা ফুটারটা দেখতে তো খুবই বাজে। যাই হোক, এখন আমাদের মেনুটা একটু চেঞ্জ করি, আমাদের ক্যাটাগরি গুলো দিয়ে একটা মেনু বানাই। নিউজ মেনু, এখান থেকে আমরা কি করব, ভিউ করি। আচ্ছা, নিউজ মেনু তো আমরা কন্টেন্ট অ্যাড করি নাই। যাই হোক, এখানে অ্যাড করে দিলাম। এখন কন্টেন্ট গুলো বসাই দিই, ক্যাটাগরি গুলা। সো ক্যাটাগরি, ভিউ অল, সিলেক্ট অল অ্যান্ড ক্যাটাগরি বাদ। ওটা সাব ক্যাটাগরি হইলে জাস্ট এইভাবে ধরাই দিব, তাহলে সাব ক্যাটাগরি হয়ে যাবে বা সাব মেনু হয়ে যাবে। তো আমরা যদি আমাদের সাইট দেখি, এই যে চলে আসছে। হ্যাঁ, এগুলাতে গেলে আমরা এগুলার যে রিলেটেড যে পোস্ট গুলো আছে এগুলো দেখতে পারবো। আচ্ছা, বাট আমাদের হোম পেজটাও তো লাগবে, হোম পেজেও একটা আমাদের লিঙ্ক লাগবে। আমাদের লোগো থাকবে, লোগোতে ক্লিক করলে ধরেন হোম পেজে চলে যাবে। তো আমরা পেজে গিয়ে ভিউ অলে গেলে দেখবেন একটা ফ্রন্ট পেজ নামে একটা অপশন থাকবে, এই যে ফ্রন্ট পেজ, এটা অ্যাড করবো। এটা নিউজ না দিয়ে এটার নাম দিয়ে দিব হোম। ওগুলা বাংলা, শুধু একটা হোম একটু ওয়েট লাগবে, যাই হোক সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা কি করব, হোম পেজটা ডিজাইন করব কিরকম, এটার মতো। কিভাবে করব এটা, এটার জন্য আমাদের আজকে একটা এক্সটেনশন বা অ্যাড অন দরকার হবে এলিমেন্টরে। এটার নাম হচ্ছে এপিক নিউজ এলিমেন্ট। আমি দেখি, খুবই চমৎকার একটা এক্সটেনশন। এটা দিয়ে আমরা খুব সহজেই একটা নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করতে পারবো। সেটা কিভাবে, চলেন দেখি। এটা এলিমেন্টর ডব্লিউপি ব্র্যাকেট দুটাতেই সাপোর্ট করে। আমরা এটার জন্য এটা ইনস্টল করার জন্য অ্যাড নিউ প্লাগইন, আপলোড প্লাগইন, সেটা আপডেট দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা,
আপলোড প্লাগইন। আহ এটা এটা আমি দেখে নিই কোথায় আছে আমার। মিউট করেন। আচ্ছা, পেয়ে গেছি। ইনস্টল নাও এপিক নিউজ এলিমেন্টস, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। অ্যাক্টিভ প্লাগইন। লাইসেন্স অ্যাক্টিভেট হয়ে গেছে। আচ্ছা, এটা কাজ করবে কিভাবে? এটার জন্য আমরা এখন একটু আমাদের এই যেখানে দেখেন পোস্ট টেমপ্লেট আকার একটু আগে যেগুলো বানাইলাম এর মধ্যে, এগুলো এখান থেকে ডিরেক্টলি বানাইতে পারবো, এই একই কথা। আমরা কি করবো এখন? পেজে যাব,
হোম পেজটা ডিরেক্টলি এডিট করবো। হোম পেজ কোনটা আমাদের? এই যে নিউজ নামের পেজটা আমাদের হোম পেজ। এডিট উইথ এলিমেন্টর। এখানে একটা ক্রিটিক্যাল এরর আসছে, রাইট? এটার কারণ কি? এটা হচ্ছে অন্য কোনো একটা প্লাগইনের সাথে বর্তমানে যে প্লাগইনটা আমরা ইনস্টল করলাম এটা মোস্ট প্রবাবলি কনফ্লিক্ট করছে। So আমরা এখানে আবার যাব, ওই প্লাগইনটা বাদ দিয়ে বাকি দেখি আর কোন প্লাগইনের সাথে কনফ্লিক্ট করছে কিনা, ওগুলো আমরা অফ করে দিব আপাতত। জেটটাকে অফ করে দিই। আচ্ছা, জেট মেনু রান করার জন্য কিন্তু জেট এলিমেন্টসটা অ্যাক্টিভ থাকাটা জরুরি না, ঠিক আছে? এটা তো অলরেডি আমাদের লাইসেন্স হয়ে গেছে। তো লাইসেন্স করার পর এটার অ্যাক্টিভ থাকাটা জরুরি না, হ্যাঁ? যদি মনে হয় এটা লাগবে না তাহলে অফ করে দিতে পারেন। ভাই জেটমিনের জন্য আমরা অ্যাপ্লাই করছিলাম, আমাকে ওইটা লাইসেন্সটা দেওয়া হয় না, একটু দিয়েন। আর দেওয়া হবে না মনে হয়, দেখি কিন্তু বলছি আমি আগে, তবে অনেকবার দিছি। ফর্ম ফিল হ্যাঁ, আপ করেন নাই কেন শুরুতে? আমি ওই ক্লাসে ছিলাম না, একটু ব্যস্ত ছিলাম, একটু দিয়ে দিয়েন। দুইটা ক্লাস হচ্ছে আপনাদের। আচ্ছা দেখি পসিবল হলে দিয়ে দিব। জি ভাই। রিলেটিভ এলিমেন্টর সেম প্রবলেম করতেছে। কেন প্রবলেম করতেছে এটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করবো। আচ্ছা, এটার জন্য আমরা একটা কাজ করি, এটা বাদে আরো কোনো প্লাগইন আছে কিনা ওটা দেখবো। এলিমেন্টর এলিমেন্টর প্রো এই দুইটাই আছে, right? এখন আমার এটা এমন হইতে পারে যে যে এলিমেন্টসটা এটা অনেক বেশি ব্যাকডেটেড। তো আমি একটু দেখি আমার কাছে আপডেটেড কোনো ভার্সন আছে কিনা। আমার কাছে প্লাগইনটাতে ইস্যু আছে, কিন্তু আপনাকে ভালো একটা ভার্সন দেওয়ার ট্রাই করতেছি।
ডিলিট করে দিই, আপডেট ভার্সন পেয়ে গেছি। আমি চাইলে এগুলো আগে রেডি করে রাখতে পারতাম, বাট এই যে আমি যে সমস্যার সম্মুখীন হচ্ছি, এই বিষয়গুলো আপনারা দেখার পরেও একটা মানসিক প্রস্তুতি থাকে আপনাদের যে হ্যাঁ এগুলো হইতে পারে। তাহলে আমি যদি আপনাদেরকে সবসময় দেখাই যে সব স্মুথলি কাজ করে, তাহলে ক্লায়েন্টের কাজ করতে গিয়ে আপনারা হতাশ হয়ে যাবেন যে আমারটা কেন কাজ করে না, আমি যখন দেখছি সবই তো দেখছি প্রপারলি কাজ করে, আমারটাই কেন ঝামেলা বারবার। ঠিক আছে, এই যে যেমন এটা ইনস্টল হইলো না কারণ এটার ভিতরে আরো একটা প্লাগইন ফাইল আছে অবশ্যই, এটা হয়তো বা মেইন জিপটা। সেই জিপটা ভাঙলে হয়তো বা আমি আরো কোনো কিছু পাবো এটার ভিতরে। So, আমি একটু ভেঙে দেখি, ফোল্ডার পেলাম, ফোল্ডার ভিতরে গেলাম। ঠিক আছে, এইটা হচ্ছে আসল প্ল্যান, এই ডকুমেন্টেশন, যে অনলাইন ডকুমেন্টেশন, কি লাইসেন্স। বলছেন? তো এটা একটা কনফিডেন্সের ব্যাপার আছে যে আদৌ আসলে কাজ কেমন, কাজটা আসলে এত সহজ কিনা। কোর্সের টিউটোরিয়াল যেগুলো আমরা পারচেস করি, যেগুলো অনলাইনে পারচেস করি, এটা ভালো, আমি খারাপ বলি না, বাট এটাতে প্রবলেম হচ্ছে ফেক কনফিডেন্স জেনারেট হয়। আরে 10 মিনিটের মধ্যে ওয়েবসাইট তৈরি হয়। সে 10 মিনিটে হচ্ছে কই কই ক্লিক করছে এগুলোই দেখাচ্ছে আপনাকে। এই 10 মিনিটটা রেডি করার জন্য তার আরো পিছনে যারা 3 ঘন্টা খাটতে হয়েছে, এই 10 মিনিটের মাঝখানে মাঝখানে ভিডিও কাট আছে আরো ধরেন 2 ঘন্টা, এগুলো কিন্তু আপনি জানেন না। আপনি ফেক কনফিডেন্স তৈরি হচ্ছে যে এইভাবে আমাকে ওয়েবসাইট বানাতে হবে, যেটা আসলে রিয়েল লাইফে কাজ করে না। তাই না, অনেক কিছু কিন্তু আমরা দেখি যেটা অনেক সহজ। লাইভ ক্লাসে আমি আপনাদের সাথে কাজগুলো করতেছি, আমি চাইলে করে নিয়ে আসছি, এগুলো দেখাইতে পারতাম আপনাদের, বাট জি আমি ভাইয়া। প্রবলেমে পড়তেছি, আপনাদের সামনেই সলভ করতেছি, সলভ করার চেষ্টা করতেছি, আবার আটকায় যাচ্ছি, একটু মনে হচ্ছে বিরক্ত লাগতেছে, বাট এইটা যে আপনাকে যে লাইফ লেসনটা দিচ্ছে, এটা আপনার মার্কেটে গিয়ে হিউজ হেল্প করবে। আপনারা মিলিয়ে দেখে প্রত্যেকটা ক্লায়েন্টের কাজে এরকম এরকম হবে। যেহেতু আপনারা এগুলো দেখে অভ্যস্ত, এটা আপনার কিছু যায় আসে না। ঠিক আছে, তো একটা মানুষ, একটা আহ কসাই, তাকে যদি আপনি ব্লাড দেখান তার কিছু যায় আসবে না, বাট একটা ছোট বাচ্চা যে দেখেই নেই জীবনে, এটা তাকে হঠাৎ করে ব্লাড দেখালে সেন্সলেস হয়ে যেতে পারে। তো দুইটার মধ্যে পার্থক্য আছে অবশ্যই। So, আপনারা এই জিনিসগুলো দেখে যখন এটা যেমন আবারও প্রবলেমে পড়লাম, তার মানে কি সমস্যার আমার কি পুরোপুরি সমাধান হয়েছে এখন পর্যন্ত? হয়নি কিন্তু। আমি নিজেও জানি না যে আরো কোনো প্রবলেম আছে কিনা। So, আমি একের পর এক স্টেপ নিতেই থাকবো সলভ করার জন্য, আনটিল আমি সলভ করতে পারি এটা। লেটস সি কিভাবে আমাদের এটা সলভ হয়। জি ভাইয়া। ওকে, সো প্লাগইনটা আপডেট হয়েছে, এলিমেন্টর আপডেট হয়েছে, বাট আমাদের প্লাগইনটা তো অত বেশি আপডেট না এটা, এই কারণে প্রবলেম হইতে পারে। So, আমরা ট্রাই করে দেখি। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস যেটা ট্রাই করব, তো আমি যা যা করতেছি আপনারা এইভাবে এইভাবেই ট্রাই করবেন, যখনই প্রবলেম হবে। এখন আমি এলিমেন্টর পুরোটা ডিএক্টিভ করবো, দেন ট্রাই করবো। সো আমার কোনো না কোনো একটা প্রবলেম আছে যেটা ফাইন্ড আউট করতে হবে। আর এটা প্রতিনিয়তই আপডেট হয়, হয়তো আগের ব্যাচে স্মুথলি কাজ করছে, আপনাদের ব্যাচে থেকে এটা প্রবলেম করতেছে। সেই প্রবলেম সিরিয়াস। সো আমাকে কি করতে হবে এখন, এলিমেন্টরের একটু ব্যাকডেটেড ভার্সনে ব্যাক করতে হবে। এটা যদি আমি একটু ডিলিট করে দিই, এটা then এইটা ডিলিট করে দিই, এলিমেন্টর ব্যাকডেটেড ভার্সনে যাওয়ার চেষ্টা করবো। অল ভার্সন, রোল ব্যাক। ঠিক আছে, সো এলিমেন্টর রোল ব্যাক নামে একটা পেজ আছে যেখানে ওদের অল ওল্ড ভার্সন যেগুলো আছে সবই আছে। এখানে টুলস, ভার্সন কন্ট্রোল, এখান থেকে আমরা রোল ব্যাক করতে পারি। ফাইন, এখান থেকে ডাউনলোড করলে আমাদের এটা কি হলো, রোল ব্যাক ভার্সন হয়ে গেল। এখন আমরা এই কাজটাই করবো। সো আমাদের ওই প্লাগইনটা যেহেতু ইনস্টল করা ছিল, এখন এই প্লাগইনটা আবার নতুন করে আমরা ইনস্টল করবো, দেন রোল ব্যাকে যাবো। এতে কোনো প্রবলেম থাকলে প্রবলেমটা সলভ হয়ে গেছে। আমরা এই এলিমেন্টটা ইনস্টল করবো এখন। এলিমেন্টর থেকে আমাকে একটা টি শার্ট দিছে, সেম এই কালারের, যদিও টি শার্টটা খুব সুন্দর লাগে না, বাট এলিমেন্টর যেহেতু বিষয়টা সুন্দর। ওয়াও, মানে কোম্পানি থেকে পাঠাইছে ভাইয়া? জি জি, ওয়াও। এটা কালকে পড়ছিলাম। তো আগের ক্লাসে বাবা দেখছে তো, এখন অন্য একটা পড়ে আছে। আচ্ছা, আহ কই করছি, ঠিক করছি। এখন আমরা কই যাবো, এলিমেন্টর টু রিলোড দিই, একটু দ্রুত করে কেন ফেলছি। দিছিল ভাইয়া? আপনাদেরকে দেখাবো, ওদের প্রতিনিধি আছে বাংলাদেশে, কিন্তু পাঠাইছে, ওদের দেখাইবো না একদিন, বাচ্চা একটা ছবি আপলোড দিব, দেখতে পাবে। খুব একটা বানায় না, আমার ফেস তো খুব একটা ব্রাইট না, কালো তো আমি, এই কারণে দেখা যায় যে কালারটা আমার সাথে খুব একটা যায় নেই। তারপরেও এলিমেন্টর দেখে ভালোই লাগে আর কি। ঠিক আছে, এলিমেন্টর থেকে আমরা যাবো এখন হচ্ছে টুলস,
মানে এই কালারটা আসলে যারা একটু ব্রাইট ফেস, যাদের টোনটা একটু ব্রাইট, তাদেরকে হয়তো ভালো লাগতে পারে। ওদের আগের কালারটা সুন্দর ছিল, আগের যেটা ছিল। এইখান থেকে রোল ব্যাকে যাবো আমি, ধরেন হচ্ছে এই পর্যন্ত অ্যাভেলেবেল আছে, হ্যাঁ। তো 3.16 চলে যাই, 3.20 আছে এরকম এখন। হ্যাঁ, 3.16 চলে যাই, কন্টিনিউ। The previous version, this plugin is the previous version. এটা তো দেখানোর কথা না, রোল ব্যাক হয়ে যাওয়ার কথা। আচ্ছা, পিছনে আরেকটা ভার্সন ট্রাই করি। ওকে, ইয়ে, আচ্ছা, 5 মিনিট দিয়ে কি করে দেখি আমার কাছে কোন ভার্সনটা আছে। তো গিটহাবে একটা পেজ আছে, যেখানে ওরা কি কি ভার্সন রিলিজ করছে, কি কি ইস্যু সলভ করছে, ওগুলো দিছে। 100টা পেজ আছে, মানে হিউজ আপডেট ওটা। দেখে যেতে ওটা ডেভেলপার সবসময় আপডেট করতে থাকে। 3.5 সামথিং, তো আপনি তো জানতে পারি চলে 3.6 এর দিকে যাই, 3.6 দিকে যাই। আচ্ছা, একটু আগে যেতে হবে। 3.6.0 বেটা নিব না, ডেভেলপার ভার্সন নিব। তো থ্রি রিলিজ, তার আগের আগের পেজটাতে যেতে হবে, ফাইনাল রিলিজটা নিব। এগুলো ডেভেলপার ভার্সন পাবলিশ করে করে ট্রাই করতে হবে। এটা রিয়েল ভার্সন, রিয়েল ভার্সনটা দেবো। এই যে 3.5.3, এটা রিয়েল ভার্সন। 3.5.5 তারপরে আগে গেলে পাবো হয়তো। 3.6.2, 3.6.1, এটা নেই। 6.1, এইটা ডাউনলোড করে ফেলি। হয়ে গেছে ডাউনলোড, আমাদেরটা ফেলে দিব, ফেলে দিছি। অ্যাড নিউ প্লাগইন, আমরা জাস্ট হচ্ছে ওই প্লাগইনটাকে কাজ করানোর জন্য রোল ব্যাক করতেছি। অনেক সময় অন্যান্য কারণে হতে পারে সাইটটা কাজ করতেইছে না কোনোভাবে, এরকম হয় অনেক সময়, তখন একটু 1-2 ভার্সন পিছিয়ে যেতে হবে ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্টের সাইটের জন্য। আমরা দেখি এটা ইনস্টল করে সব ঠিকঠাক থাকলে ইনস্টল হয়ে যাবে। এইটা ফলো করতে পারেন। এলিমেন্টরের গিটহাবের হচ্ছে প্রোফাইল আছে, এখানে গেলে রিলিজ অপশন আছে। এলিমেন্টর গিটহাব অল রিলিজ লিখতে হবে, এলিমেন্টর গিটহাব অল রিলিজ। এই যে এখানে সব ধরনের ওদের রিলিজ ভার্সন গুলো আছে, নোট করে রাখেন। এগুলো লাখ টাকার রিসোর্স, বুঝছেন, সারা জীবন কাজে দিবে। দেখছেন ভালো লাগছে, বুঝলে গেছেন, তাহলে কিন্তু লস। নোট করে যদি রাখতে পারেন কাজে দিবে। নোট কিপার কি আপনাদেরকে নোট দিত? এখন তো দেয় না, এটা শিওর, কারণ নোট কিপার একটা সময় গিয়ে আর কাজ করে না genuinely। ভাই
ভাইয়া নোটের বিষয়ে কি বললেন আসলে বুঝতে পারিনি। বললাম নোট কিপার কি নোট টোট দিত? নোট কিপার বলতে ভাইয়া আপনাদের নোট কিপার ছিল না? নোট কিপার কি এডি ভুলে গেছেন? আহ, আমার কাছে তো নতুনই মনে হচ্ছে। শেট। সিএম টিএল এগুলো মনে আছে নাকি? ও আচ্ছা। নোট কিপার মেবি নিজেই ভুলে গেছে উনি নোট কিপার। ও এটা তো মানে শুরুই হয় নাই হয়তো, জাস্ট গ্রেট, বেশ ভালো। আচ্ছা যাই হোক, একটু ব্যাকডেটে গেছি, দেখি এখন কাজ করে কিনা। এটাই করবো, সেম ইস্যু। আহ ওকে, সো এটার জন্য একটা কাজ করি, এলিমেন্টসটা রিমুভ করি আপাতত। এখন ট্রাই করে দেখি। এবার কাজ করতেছে। আগের কালারটা এরকম ছিল, এই কালারটা সবুজ কালার ছিল। আচ্ছা, তো আমাদের একটু মিউজিক প্রবলেম করতেছে এখন। এটার সাথে আমাদের একটু ওল্ড ভার্সন যেটা ছিল ওইটা ট্রাই করে দেখতে পারি একবারের জন্য। এপিক নিউজ না পাবেন তো সমস্যা। এটা কি আপডেট ভার্সন যেটা এখন ডিলিট করছেন? হ্যাঁ, এটা একটু আপডেটেড ভার্সন। আমরা একটু ব্যাকডেটে যাই আবার, দেখি কাজ করে কিনা। ভাইয়া নাকি ওয়ার্ডপ্রেস যে ভার্সন, আপডেট ভার্সনটা ইনস্টল নাই এই কারণে নাকি? আপডেট ভার্সন ইনস্টল নাই এই কারণে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, আমরা একটা কাজ করি। ওয়ার্ডপ্রেস রোল ব্যাকে যাই দেখতে পারি। ওয়ার্ডপ্রেস রোল ব্যাকে যাই এলিমেন্টর 3.0.9 যেটা, ওটা উঠাই দেখতে পারি। এটা ফেলে দিই। প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন, ওয়ার্ডপ্রেস রোল ব্যাক। ওটা তো করছিলাম না আমরা আগে। করছিলাম। ডব্লিউপি রোল করছি। এটা হয়তো দেখি ইনস্টল করে। এটা কিন্তু খুবই রিস্কি একটা মেথড, হ্যাঁ। সো এটা করার আগে সাইড অবশ্যই ব্যাকআপ নিতে হবে, যদি দরকারি সাইড হয়। এটা জাস্ট আমরা প্র্যাকটিস পারপাসে করতেছি যাতে আমাদের ওই প্লাগইনটা কাজ করে। তাছাড়া এটা কিন্তু বেসিক্যালি আমরা করবো না ক্লায়েন্টের সাইডে।
অনেক সময় এটাই শুধুমাত্র ক্লায়েন্ট সার্ভিস নিতে আসে, যে আমার ওই ওই ভার্সন যখন ছিল সাইট খুব স্মুথলি কাজ করতো, ওই ভার্সনে ব্যাক নিয়ে যেতে পারবে কিনা, সো এটাও সার্ভিস দেওয়া যায়, অনেক সময় ক্লায়েন্ট আসে। ওকে, সো লেটস সি। আমাদের ওয়ার্ডপ্রেস এখন 5 এর ভার্সনে আছে, আমাদের কাছে প্লাগইন আছে, ব্যাকডেটেড প্লাগইন, ওইটা উঠাবো। তো ওই রেসিপিটা download করছি কিনা। ভাইয়া, হুম। আচ্ছা আমাদের ওয়ার্ডপ্রেসের যখন ওল্ড ভার্সনটা আমরা মানে ইউজ করব, তখন কি আমাদের যে অ্যাডন্স গুলা ইউজ করবো তখন ওগুলারও কি ওল্ড ভার্সন ইউজ করতে হবে? এটা ওল্ড ভার্সন ইউজ করতে হবে এরকম কিছু না, আমাদের এই প্লাগইনটা কাজ করতেছে না, এই কারণে আমরা ব্যাকডেটে যাচ্ছি। এটা মূলত আপনাদের লাগবেই, জাস্ট প্র্যাকটিস করার জন্য এটা করতেছেন। আর ওই অ্যাডন গুলা তাহলে এটা ক্লায়েন্টের সাইটে করবেনই ক্লায়েন্টের না, ক্ষেত্রে মূল কথা। ক্লায়েন্টের ক্ষেত্রে কি করতে হবে তাহলে তখন? না না না, ক্লায়েন্টের ক্ষেত্রে তো ক্লায়েন্ট পেইড ভার্সন দিবে আপনাকে, তখন তো করবেনই না এটা। ঠিক আছে, এটা জাস্ট প্র্যাকটিস করার জন্য আমরা করতেছি, আর এমন এমন একটা ফিচার আছে, এটাও আপনাদেরকে শিখাইলাম আর কি। বাকি এটা আপনাদের লাগবেই না ধরতে গেলে অলমোস্ট। হতে ক্লায়েন্ট পারে এমনি একটা আমাদের দুইটা আপডেট ছোট। হুম 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 ক্লায়েন্ট আপডেট। এমনি আমাদের আপডেট যেগুলো ওগুলাই দিবে আমাদের, হ্যাঁ, মানে পেইড ওই যখন জন্য দিবে আমরা তখন এটা তো আসলে পেইড যখন দিবে তখন তো এটা লেটেস্ট আপডেটেডটাই থাকবে, এটা তো অবভিয়াস। আচ্ছা, এই যে 3.0.9, এটা ফ্রি অ্যান্ড প্রো দুইটা প্যাকেজ করা আছে, সেটা তুলে দেখি। আপনাদেরকে এটা দিছিলাম 3.0.9। এটা দিছি যে কর্ণাটক জি তখন ভাই ওই যে দিছেন, কাজ করে নাই। করছে তো। আচ্ছা আচ্ছা, অনেকের কাজ করে না, অনেকের করছে হয়তো। আচ্ছা, এইটা হচ্ছে তার মানে আরো ব্যাকে যেতে হবে, ওয়ার্ডপ্রেসের আলাদা কি যেতে হবে। ট্রাই করে দেখতে পারি আমরা, সেটা হচ্ছে ফাইল ম্যানেজার দিয়ে এইটা উঠায় দেখতে পারি। ফাইল ম্যানেজার দিয়ে এটা উঠাইলে কি কাজ করে দেখছিলেন আপনারা? হ্যাঁ, ফাইল ম্যানেজার দিয়া এই এলিমেন্টরটা কি উঠে তো ট্রাই করছিলেন? না না, ট্রাই করে নিতে না পারি। ভাইয়া। দেখি। আচ্ছা, ফাইল ম্যানেজার দিয়ে তো প্লাগইন ইনস্টল করতে পারেন নাকি? দেখাই দিচ্ছি। অনেক সময় প্লাগইন এখান থেকে ইনস্টল হয় না, এরর দেখায়, তখন ফাইল ম্যানেজার ইউজ করে করতে হয়। একটু ম্যানুয়াল প্রসেস। ফাইল ম্যানেজারে যাবেন, আর ফাইল ম্যানেজার সাইডে কোনো সময় সবসময় অ্যাক্টিভ করে রাখবেন না, এটা দরকার নেই। আচ্ছা, এখান থেকে চলে যাবেন ডব্লিউপি কন্টেন্টে, এর ভিতরে একটা প্লাগইনস নামে ফোল্ডার আছে, এটার ভিতরে যাবেন। এখানে যে প্লাগইন উঠাবেন ওইটাই আপনি ইনস্টল করতে পারবেন। কিভাবে করবেন? এখানে দেখেন আপলোডের অপশন আছে, ঠিক আছে, প্লাস আছে, এটা আছে, আপলোড আছে। সেখান থেকে আপনি আপলোড করবেন আপনার যে প্লাগইনটা আছে সেটা, অথবা টেনে এনে এখানে ছেড়ে দিবেন। আচ্ছা, আমরা দেখি এখানে আপলোডের অপশন কোনটা। প্লাস প্লাস, এটা কি ব্যাকের অপশন, বেশ আইকন গুলোই দেখায়। এটা ফোল্ডার, নিউ ফোল্ডার, নিউ ফাইল, আপলোড ফাইল। সেটা আপলোড ফাইলের সাইজ খুবই ওয়ের্ড একটা সাইজ দিছে, সেভ এর মতো লাগতেছে। আচ্ছা, যে কোনো জিপটা এখানে উঠাই দিলে এটা কিভাবে আপলোড হবে, এটা আপলোড হচ্ছে, হ্যাঁ, এই আপলোড হয়েছে। সেটা কি করবো, এক্সট্রাক্ট করবো এখন। এত জিপ, সেটা এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট ফাইল হিয়ার, ইয়েস। I'm going to extract
তার কারণ থাকতে পারে, অনেক সময় সেম নামের ফোল্ডার থাকে, এই জন্য এক্সট্রাক্ট হয় না, সেটাকে এক্সট্রাক্ট করে আবার ট্রাই করি। সেম ইস্যু, এক্সট্রাক্ট ফোল্ডার, সিম্পল। আচ্ছা, সি প্যানেল থেকেও করা যায় সেম প্রসেসটা। সি প্যানেল ফাইল ম্যানেজারে গিয়েও এটা আপলোড করা যায়। দেখ, আমাদের মূল কাজ বাদ দিয়ে বাকি সবই শেখা হচ্ছে আজকে। আমি তো সি প্যানেলে লগ ইন করে নিই। ভাই এক আসলে আমরা ভিতরের আসলে রিয়েল পয়েন্ট গুলা দেখার সুযোগ হচ্ছে। রাইট। আমি কটা ভিডিওতে দেখছি যে জবের জন্য, মানে জবের জন্য কোথাও অ্যাপ্লাই করলে বেশিরভাগ ইন্টারভিউতে নাকি বেশিরভাগ প্রবলেম গুলো দিয়ে দেয়, হুম হুম প্রবলেম হুম, সলভ করো। প্রবলেম সলভ করতে হবে। রাইট। বলে যে সবাই তো আপনার ইয়ে করতে পারে, এডিট করতে পারে বা কাস্টমাইজ করতে পারে, প্রবলেম সলভ সবাই করতে পারে প্রবলেম না। কয়জনে সলভ করতে পারে? জি। ট্রু, এটা আমরাও করি। আমরা ইন্টারভিউর সময় অনেক সময় প্রবলেমটাকে প্রায়োরিটি দিই, কারণ প্রবলেম সম্পর্কে যে জানা আছে তার মানে সেই সেক্টরে অনেকদিন ধরে আছে, সে আসল নলেজটা আছে তার। জি ভাই। ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে থিম প্লাগইন দুইটাই ইনস্টল করা যায়, হ্যাঁ। তো এখান থেকে আমরা যেই ফোল্ডারে আমাদের আছে, যেমন এটা তো আমাদের সাইটের নাম, তাই না? এটা ঢুকলাম, ডব্লিউপি কন্টেন্ট। থিম হইলে থিমে যাবো, প্লাগইন হইলে প্লাগইন। আমাদের তো প্লাগইন, প্লাগইন অলরেডি এটা আপলোড করা আছে, না হলে এখান থেকে আপলোড করতাম। তো যেহেতু আপলোড করা আছে জিপটা, এটা এক্সট্রাক্ট করার চেষ্টা করবো। এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট ফাইল হয়ে গেছে, হ্যাঁ। ডিলিট দিব, যে এলিমেন্টর নামে ফোল্ডার তার এক্সট্রাক্ট হয়ে গেছে। এটা ডিলিট করে দিব, এটা তার লাগতেছে না যেহেতু এক্সট্রাক্ট করে ফেলছি। চাইলে রেখেও দিতে পারে। এখানে এসব প্লাগইনে যদি যাই, প্লাগইনে তো আমাদের এলিমেন্টর নাই এখন, তাই না? যদি যাই, যেহেতু এক্সট্রাক্ট করছি, এলিমেন্টর নামে একটা অপশন অবশ্যই হবে। এই যে ইনস্টল হয়ে গেছে না? জি। জি। জোর করেই করলাম রীতিমতো ইনস্টলটা, যেহেতু হচ্ছিল। অ্যাক্টিভ হয়েছে, দেখছেন? জি ভাই। এখন যদি দেখি আমরা একটু কাজ করবে কিনা, এটা শিওর না, বাট আপনাদের প্রসেস শিখাইলাম। করার কথা, অনেক ভার্সনটার জন্য এটা মেক করা ছিল, এই যে কাজ করছে। ঠিক আছে। আচ্ছা, এখন এলিমেন্টর জি। প্রোটাও লাগবে। সো এলিমেন্টর প্রোটাও নিয়ে নিই, যেহেতু হেডার ফুটারের জন্য লাগে আমাদের। এটা তো আছে, এপিক পেজ এলিমেন্টস তো আছে। দেখি আমি এই তিনটা প্লাগইন একসাথে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সর্বপ্রথম কি কাজ করবেন, প্লাগইনটা সি প্যানেল থেকে ইনস্টল করবেন, ঠিক আছে? জি পারবো ইনশাল্লাহ। তো নিলাম। প্রোটাও এখান থেকে আপলোড না হলে সি প্যানেল থেকে করবো, ইনকম্পাটেবল বলতে পারে। আমাদের এপিক ওয়ার্ডপ্রেসের ইউজারের আপডেট ভার্সনটা না দিবেন ভাইয়া? এই যে আমি যেটা যেটা কাজ করবো ওটা দিব, যাতে কাজ করতে পারে। তাহলে আপডেট নিয়ে যদি কাজ না হয় তাহলে তো লাভ নেই, না? কি লোড হচ্ছে, ইনস্টল হয় কিনা। হইলে তো ভালো, অ্যাক্টিভ করে দিব, না হলে ওই যে সি প্যানেল থেকে করে দিব। সি প্যানেল থেকে যদি মেইন ডোমেনের সাইড হয় তাহলে পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এ গিয়ে করতে হবে। আর যদি সাব ডোমেনে হয়, যেরকম আমার মতো সাব ডোমেনে গিয়ে করতে হবে। আর ডিরেক্টরি হলে তো ডিরেক্টরি, পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এ গেলে এখান থেকে ডিরেক্টরি দেখা যায়, আমরা তো এগুলো বুঝি। যেমন এটা পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল, যেটা এই যে এটা হচ্ছে মেইন ডোমেনের ফাইলগুলা, এগুলা সাব ডোমেনের ফাইলগুলা। আর যদি হচ্ছে ডিরেক্টরি হয় তাহলে যেগুলা ঢোকার পরে যে ফোল্ডার গুলা। আচ্ছা, এই যে এটা ইনকম্পাটেবল, তার মানে সেম কাজটা করতে হবে। কই যাব, এইটার যে ফোল্ডার আছে ওইটাতে যাব, ডব্লিউপি কন্টেন্ট, প্লাগ ইন, আপলোড। তো এখানে ওটাই দিব। এটা গ্রিন হবে, আপলোড কমপ্লিট হলে যে হয়েছে গ্রিন। ব্যাক করব, এটাকে এক্সট্রাক্ট করব,
ব্যাক দিব, আমাদের ইনস্টল করা লাগবে না, এখন নাই আমাদের সাইডে, বাট যেহেতু এখান থেকে এক্সট্রাক্ট করে ফেলছি, এখন এখানে 100% এলিমেন্টর প্রো নামে একটা প্লাগইন পেয়ে যাবে। থিমের ক্ষেত্রেও সেম, জাস্ট থিম ফোল্ডারে করে ওখান থেকে এক্সট্রাক্ট করলে থিম অপশনে গেলে দেখবেন ইনঅ্যাক্টিভ অবস্থা একটা থিম চলে আসে, ওটা অ্যাক্টিভ করে দিলে অ্যাক্টিভও হয়ে গেল। হ্যাঁ, এখন অবশ্যই ইজি আপডেট ম্যানেজার আপডেট অফ করে দিব এন্ড এভরিথিং। এখন যদি সবকিছু ঠিকঠাক থাকে আমাদের সাইটটা কাজ করবে। সো রীতিমতো আমরা যুদ্ধ করলাম এটা কাজ করানোর জন্য, যুদ্ধ করতে করতে অনেকগুলো জিনিস শিখে ফেলছি। আসছে না? আচ্ছা জি। ভাইয়া। ওকে, সাকসেস। আচ্ছা, আমাদের হেডার এখানে দেখি কি অবস্থা। এখানে আমাদের এই যে এখানে ওয়ার্ডপ্রেস মেনু তো নাই, তখন ছিল কি জানেন আগের ভার্সন ন্যাপ যে, জি ভাইয়া, ন্যাপ ওটা মেনু। চলে গেছে। এই যে ন্যাপ মেনু ছিল, তখন ওয়ার্ডপ্রেস মেনু ছিল না। ওয়ার্ডপ্রেস মেনু জি। এখন মেনু এসেছে, এখান থেকে ধরে দিতে হবে নিউজ মেনু। তখন এলিমেন্টারি ইন্টারফেসটা ইউজার ফ্রেন্ডলি বেশি ছিল, বাট এখনকার যে এলিমেন্টারি আবার ফিচার অনেক বেশি। তো ফিচার আনার জন্য ইন্টারফেসে কিছুটা পরিবর্তন আনতে হবে, এটাই স্বাভাবিক। টেক্সট কালার ব্ল্যাকই দেখাচ্ছে, যাই হোক। সো এটা গেল, এখন আমরা এখানে কি করবো, এডিট ফিল্টার না, এটা সেভ করতে হবে মাস্ট বি, আমাদের পেজটা এডিট করতে হবে। অনেক সময় হয় কি এই যে হেডার ফুটারের মাঝখানে যে পেজ আছে এটা পাওয়া যায় না, তো রিলোড দিতে হবে। রিলোড দিলে আবার পেজ এডিটে চলে আসবে, অথবা ব্যাক দিয়ে আবার পেজ এডিটে অপশনে চলে আসবে। এখানে আমরা ডিজাইনের কাজ স্টার্ট করবো। সর্বপ্রথম আমাদের মেইন সেকশনটা, হ্যাঁ, এইখানে আমাদের ডিজাইনটা কেমন হবে এটা একটু বোঝার চেষ্টা করি। ডিজাইনটা হবে কি, এখানে কি আসে, লেটেস্ট পোস্ট গুলো আসে না, 2 ঘন্টা আগে 2 ঘন্টা, মানে একদম নতুন হুম, যে পোস্ট গুলো করছে ওগুলো অটোমেটিকলি এখানে আসে, রাইট? জি জি। তো আমরা কি করবো, একটা পোস্টের লেআউট এখানে নিতে হবে। কোত্থেকে পাবো এই লেআউট গুলো? এটা ডিজাইন করা টাফ না অনেক? জি। এইভাবে কলাম কলাম নিয়ে অনেক সময়ের ব্যাপার। আর ডাইনামিকও হবে না। কেমনে ডাইনামিক করবো, নিচে আসেন এপিক মডিউল পাইছেন, হুম পাইছি। এইগুলা হচ্ছে পোস্টের সিস্টেম। কেমন কেমন পোস্ট, একটা বড় পোস্ট, সাইড দিয়ে ছোট ছোট পোস্ট, একটা বড় পোস্ট, নিচে দুইটা দুইটা ছোট পোস্ট। সুন্দর না? দেখেন আমি দেখাই, নিলে আরো অবাক হয়ে যাবে। ধরেন আহ let's say আমাদের এটা ভালো লাগছে, এখন তো কি হইলো, জি ভাইয়া। ওয়াও। সেটা আমি আপডেট করি। আমি একটা ওয়েবসাইটে কাজ করছিলাম, ব্লগ ওয়েবসাইট। আমি এত প্যারা খাইছি, এসেনশিয়াল অ্যাডন দিয়ে পরে করছিলাম। দেখেন জাস্ট একটা ক্লিকে আমাদের সেকশন রেডি। আচ্ছা, হুম, এখন এইখানে একটা প্রবলেম আছে, মতামত জিনিসটা খুব গুরুত্বপূর্ণ জিনিস না। অপরাধটা ঠিক আছে, খেলা ঠিক আছে, মতামত বিনোদন এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস না। এটা একদম শুরু সেকশনে মানুষ দেখায় না, দেখায়। না। না। এটাও এডিট করার অপশন আছে, কোনটা দেখাবে কোনটা দেখাবে না। সো এটা কেমনে করবো, জাস্ট সিম্পলি আপনাদের মূল কাজটা থাকবে কন্টেন্ট ফিল্টার, ঠিক আছে? এখানে গিয়ে এটা তো পোস্ট অটোমেটিক থাকবে, এখানে চাইলে পেজও দেখাইতে পারি যদি আপনি পোর্টফোলিও তৈরি করতে চান এটা দিয়ে। সো ওইদিকে আমরা যাচ্ছি না, ওটা আপনারা ঘেটে দেখবেন। এইখানে একটা অপশন আছে ইনক্লুড ক্যাটাগরি, এখানে একটা অপশন আছে এক্সক্লুড ক্যাটাগরি। এই দুইটাই আমরা মূলত নিয়ে কাজ করবো। ইনক্লুড ক্যাটাগরি মানে কি বুঝাচ্ছে বলেন তো? উম, যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো। হ্যাঁ, ইনক্লুড ক্যাটাগরি মানে কোনগুলাকে ইনক্লুড করবে, কোনগুলাকে এখানে অ্যাড করবে। আর এক্সক্লুড মানে কোন ক্যাটাগরি বাদ দিবে। এখন আমরা কি করব, বেশিরভাগ ক্যাটাগরি অ্যাড করবো নাকি বেশিরভাগ ক্যাটাগরি বাদ দিব? বাদ দিব। বেশিরভাগ বাদ দিব না কম বাদ দিব, বেশিরভাগই অ্যাড করবো? কম কম বাদ দিব, বেশি অ্যাড কম করব। বাদ দিব। তাহলে যেটা কম ওইটা অ্যাড করা সহজ না? জি। যেমন এক্সক্লুড ক্যাটাগরি মানে বাদ দেওয়া, তাহলে কি কি ক্যাটাগরি বাদ দিব আজকে? মতামত, মতামত। বাণিজ্য, আর বাকি সব ঠিক আছে নাকি? জি। তাহলে মতামত আর বাণিজ্য ছাড়া বাকি সব নিউজ গুলো অটোমেটিকলি এখানে চলে আসবে। একটা আবার দিকে যদি এখন পোস্ট করেন দেখবেন অটোমেটিকলি এখানে চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, জি। এইখানে একটা শর্ট অপশন আছে, শর্ট বাই লেটেস্ট পোস্ট, মানে সবচেয়ে নতুনটা এখানে আসবে, সেকেন্ড নিউটা এখানে আসবে, থার্ড নিউটা এখানে আসবে, এরকম। সো কয়টা পোস্ট টোটাল শো করবে এইটা দেখতে পারবেন এইখানে গিয়ে। কন্টেন্ট ফিল্টার কোথায়, এই যে সেইখানে গিয়ে ছয়টা ছয়টা জায়গায় 9টা দিতে পারেন।
9টা হয়ে গেল, আরো বাড়াইতে পারেন, ঠিক আছে, 3টা দিতে পারেন, আরো বাড়াইতে পারেন। এটা আপনার ভাল লাগলো না, আপনি আরো একটা নিতে পারেন। দেখেন, অভাব নাই, যত ধরনের মডিউল আপনি থিঙ্ক করতে পারেন সব আছে, ঠিক আছে, সব আছে সব। সো লেটস সে আমরা এটা নিলাম, দেখেন তো সুন্দর কিনা। জি। হ্যাঁ ভাই ঠিক আছে। সো এটা আমরা রাখলাম ধরেন হিরো সেকশনের জন্য। এটাতে আমরা এডিট করব, কন্টেন্ট ফিল্টারে যাব, এক্সক্লুড ক্যাটাগরি থেকে যেই ক্যাটাগরি এখানে রাখতে চাচ্ছি না ওগুলো বাদ দিয়ে দিব, বাণিজ্য, মতামত। আনক্যাটাগরিটাও রাখবেন অবশ্যই, কারণ একটা র্যান্ডম পোস্ট করলে আনক্যাটাগরি পোস্টটা শো করে দিল, তাহলে তো হইলো না। আচ্ছা, এটা আমরা আপডেট করলাম। নেক্সট ধরেন এখন আমরা কি করব, একটা একটা করে ক্যাটাগরি বানাবো, ওটা টাইটেল দিব। যেমন ধরেন এখানে একটা ক্যাটাগরি থাকবে, এটার নাম থাকবে রাজনীতি, এই যে রাজনীতি, ঠিক আছে। তো আমাদের এই টাইটেল, এটা এটা স্ট্যাটিক। দেন আমরা এখানে একটা সুন্দর রাজনীতি, যেহেতু সুন্দর জিনিস নিয়ে আসেন, আহ অনেকে বলতে পারেন রাজনীতি তো সুন্দর হইলো কেমনে। তো দেখেন এখানে রাজনীতি তো এইটা দিতে পারে, জনগণের মধ্যে সুন্দর হয়ে ঢুকে আসছে। আসলে সুন্দরী আসলে রাজনীতি। ওকে দেখেন, মুখোমুখি দিয়ে দিছে একবারে, সুন্দর না? জি। হুম। কারণ এখানে একটা পোস্ট আসবে, এখানে একটা পোস্ট আসবে, দুইটাই ধরেন কন্ট্রাডিক্টরি, দেখতে অনেক সুন্দর লাগবে। আচ্ছা, মতামত তো রাখা যাবে না এখন, এটা তো আর মতামতের না নাকি, এটা কিসের? রাজনীতি। রাজনীতির। কন্টেন্ট ফিল্টারে যান, এবার কি ইনক্লুড না এক্সক্লুড? তাহলে এক্সক্লুড করে দেয়, রাজনীতি বাদে যা আছে সব এক্সক্লুড করবো নাকি? জি। মাথা খাটান। ইনক্লুড করলে হবে ভাই। তাহলে শুধু জি। রাজনীতি ইনক্লুড করলেই হয়ে গেল না? জি ভাই। জি জি। তাহলে আর কষ্ট জি। করে এত জি। বাদ দেওয়া লাগলো না। যেই দিকে শর্ট ওই দিকে যাবো, দুই দিকেই কাজ করবে, বাট শর্ট যেই দিকে ওই দিকে যাবো। সেদিকে বুঝছে আগে যাব। রাজনীতি? জি জি। ভাই। এমপিদেরও নির্যাতন করতেছে, আর এটা নিয়ে ধরেন রাজনৈতিক কোনো একটা বক্তব্য দিচ্ছে এখানে। সো রাজনীতির সাথে যাচ্ছে, খুব ভালো এটা। তারপরে আবার নিলাম, এটা ডিজাইন করে রাখবো একবারেই, নিচে বর্ডার টর্ডার দিয়ে যা ডিজাইন করি, আবার একটা ক্যাটাগরির পোস্ট এখানে ডিজাইন করবো ধরেন, সেম আবার একটা এলিমেন্টস এখানে নিব। সো এবার কি নিব, এবার ধরেন একটা স্লাইডার নিব। এবার এবার দিব হচ্ছে ধরেন বাংলাদেশ, পেস্ট করছি না এটা থেকে, কালার সহ চলে আসছে। এই জন্য এইখানে পেস্ট করা বেটার, এটা ওই যে আমরা বলছিলাম না যে কোন জায়গা থেকে পেস্ট করা বেটার, পেস্ট করতে হবে এইখানে। ওকে, সো এখানে যাব, কন্টেন্ট ফিল্টার, এটা তো ইনক্লুড, যেহেতু একটাই ক্যাটাগরি, সেটা কি বাংলাদেশ। বাংলাদেশ। সুন্দর না? এই যে দেখেন, জি জি। ভাই। সবগুলা ভাল লাগে। সেম ভাবে আবার এখানে মিক্স করতে পারেন, ঠিক আছে। এখানে ধরেন একটা কিছু দিলেন, লাইক এটা, এটা পিক স্লাইডার। আগে একটা প্রবলেম ছিল এলিমেন্ট করে, সেটা হচ্ছে ক্লিক করলে যাইতো না, ক্লিক করলে যাইতো না, টেনেই নিতে হইতো। বাট এখন কিন্তু ক্লিক করলেও যায়, তাই না? যেখানে হুম। সিলেক্ট করা আছে, এটা আগে ছিল না, এখন সুন্দর কত, সুন্দর না? জি। সো এরকম আপনি যতগুলো ইচ্ছা বানাইতে পারবেন, মিক্স করেও বানাইতে পারবেন। ধরেন এক একটা ক্যাটাগরির, এই ক্যাটাগরির দুইটা পোস্ট ভালো, ওই ক্যাটাগরির একটা পোস্ট ভালো, এই ক্যাটাগরির একটা পোস্ট খুব ইনভলভিং, এগুলাকেও একটা সিস্টেমে আনতে পারবেন। কিভাবে? যখন পোস্ট করবেন তখন ভিন্ন ভিন্ন ট্যাগ দিতে পারেন, যেই ট্যাগ গুলা দিয়ে পোস্ট গুলাকে এক করতে চান। আপনার মনে হলো এখানে একটা দিয়ে দিলেন, আহ গুরুত্বপূর্ণ সব খবরগুলো, একটা টাইটেল দিলেন, এখানে গুরুত্বপূর্ণ খবরগুলো দিবেন। তো আপনি নির্বাচন ইসে থেকে, খেলা থেকে একটা গুরুত্বপূর্ণ দিলেন, অপরাধ থেকে দুইটা গুরুত্বপূর্ণ দিলেন, বাণিজ্য থেকে একটা গুরুত্বপূর্ণ দিলেন, এরকম হইতে পারে না? জি। এটা তো হ্যাঁ এখানে হ্যাঁ। এখানে সেট করার তো অপশন নাই, ইনক্লুড করলে সব ইনক্লুড, এক্সক্লুড সব। এটার জন্য আপনি কি করতে পারেন, ট্যাগ বানাইতে পারেন। এই টার্ম গুলো অনেক কঠিন, হ্যাঁ। তো আমি ইজি করে বোঝানোর চেষ্টা করতেছি, আমি যেভাবে করি যে সেইভাবে দুই একবার করলেই সহজ হয়ে যাবে। কারণ একদিন একটা নিউজ পেপার ওয়েবসাইট বোঝানোটা আসলে সো টাফ। তারপরে যতটুকু ইজি করা পসিবল, দেখেন আমি এখানে এটা করবো। সো ইম্পর্টেন্ট আই নিউজ, আমি একটা ট্যাগ নাম নেম দিলাম, ট্যাগ নেম যা খুশি হইতে পারে, এটা আপনার জন্য, এটা ভিজিটরের জন্য কিছু না। এখানে দিয়ে অ্যাড করে দিলাম ট্যাগ, এন্টার দিলাম আর অ্যাড হয়ে গেল। ওকে,
আমি চাইলে ট্যাগ বানানোর জন্য এখানে অপশন আছে, ক্যাটাগরির এই কাছেও অপশন আছে, এই যে ট্যাগ, বা পোস্টে গিয়েও ডিরেক্ট অ্যাড করা যায়, শুধু শুধু কষ্ট হতো না। এটাতে ট্যাগ দিলাম আই নিউজ। এখন আমি কি করতে পারবো, যেহেতু একটাতে দিয়ে ফেলছি, যেটা যেটাতে আমার আই নিউজ মনে হয় ওটা ওটাতে এটা দিয়ে দিব। আহ কুইক এডিট থেকে দেওয়া যাবে না? এই যে কুইক এর জন্যই দেখাচ্ছি, কুইক এডিটে গিয়ে ট্যাগে গিয়ে জাস্ট এখানে সার্চ করলেই দেখবেন এখানে চলে আসছে, সিলেক্ট করে দিবেন। আরো চাইলে আরো দুই তিনটা ট্যাগও দিতে পারেন, একটা পোস্ট গুরুত্বপূর্ণ এবং ফানি দুইটাই হইতে পারে। হইতে পারে কি গুরুত্বপূর্ণ আর ফানি হইতেই পারে, তাই না? হয়তো বা দেখা গেল জি ভাইয়া। বাংলাদেশের কেউ একটা অলিম্পিকে ফানি কোনো জায়গাতে ফার্স্ট হয়ে গেছে, সো ফানি জি গুরুত্বপূর্ণ হইতে এটাই। পারে। আচ্ছা, সো তারপর ওগুলো ক্লায়েন্টই বলে দিবে, আমাদেরকে এত মাথা ঘামাইতে হবে না, জাস্ট আমাদেরকে ফাংশন জানতে হবে, হাউ ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি। সো ট্যাগ অ্যাড করে দিচ্ছি, ট্যাগ দিয়ে কি করতেছে, এগুলোকে লিঙ্ক করতেছি, অলদো এগুলো আলাদা আলাদা ক্যাটাগরি, ঠিক আছে। ডিফারেন্ট আর একটা ট্যাগ মানে আবার রেড করতে পারি, একটাতে চারটা পাঁচটা ট্যাগও দিতে পারি, বাট এই ট্যাগ ধরে আমি পোস্ট শো করাইতে পারি, ঠিক আছে। আমাকে জাস্ট কি করতে হবে, সাইটটা রিলোড দিতে হবে, অথবা সাইট সেটিং এ গিয়ে প্যানেলটাকে লোড করাইতে হবে নতুন করে। অনেকদিন পরে আগের প্যানেলটা কাজ করে ভালো লাগতেছে। আচ্ছা, সো এইখানে আমরা কি করব, এরকম একটা কিছু নিব যেটা আমার মনে হয় যে ইন্টারেস্টিং, এটা থেকে একটা বড় দুই পাশে ছোট। আমার পোস্ট আবার ওরকম যদি না থাকে, এরকম হয় না, এই যে আসছে, এখানে অনেক কিছু আসছে, এখানে অনেক কিছু, এখানে So, আমি কি করব, এটাতে পোস্টটা আনবো কিভাবে, ঠিক আছে। কন্টেন্ট ফিল্টারই আছে শুধু, আর কোনো অপশন নাই। কন্টেন্ট ফিল্টারে আমরা কি করবো, এখন কি ক্যাটাগরি ধরবো, না, না, ট্যাগ, আপনার ট্যাগ। ট্যাগ, ইনক্লুড, ট্যাগ। ট্যাগ। ট্যাগটা ইনক্লুডেও কাজে লাগাইতে পারি, এক্সক্লুডেও কাজে লাগাইতে পারি, হ্যাঁ। এটা লোড হয় না এখানে হয়তো। তো আই নিউজ দিয়েছে, আপডেট দিয়েছে, এখন আমরা ভিউ করলে হয়তো দেখাবে আমাদের। আমরা এখানে দিয়ে দিব গুরুত্বপূর্ণ সব খবরগুলি, দেন ওইটা দিয়ে দিব নো কন্টেন্ট অ্যাভেলেবল। আমরা একটু দেখি এগুলো পাবলিশ করছিলাম কিনা। ট্যাগ, এই যেখানে তো ট্যাগ একটাও হয় দেখাচ্ছে না, নাই। রিলোড দেই তো, এই যে এখন আসছে দেখি, জি, আই নিউজ, আই নিউজ, এখানে আমরা দেখি ট্যাগটা পাইছে কিনা। নো কন্টেন্ট অ্যাভেলেবল, এইখানে দেখি তো আমাদের ট্যাগ আসছে কিনা, আসছে। তো এটা দেখার কথা অবশ্যই, এটা বাগ হইতে পারে, বাট এটা 100% এখানে আসবে, এটা শিওর থাকে। ট্যাগ আমরা ইনক্লুড করে দিলেই এই ট্যাগটা এখানে শো করবে, ঠিক আছে। বা আমরা আই, এই দেখাচ্ছে আই নিউজ, তো এটা মাস্ট বি আসার কথা। শর্ট বাই লেটেস্ট পোস্ট এটার কারণে আসলো নাকি? না, এটা তো লেটেস্ট পোস্ট, এই ট্যাগের ভিতরে যেটা লেটেস্ট সেটা আগে আসবে, অ্যালফাবেটিক ও দিতে পারি, আচ্ছা, উল্লেখ ঠিক দিতে আছে, পারি, ওটা সমস্যা না, বুঝতে পারছি ভাই, ঠিক বুঝতে আছে। পারছি। সো একটা কাজ করি, আচ্ছা এই ট্যাগটা লোড হয় না এখনো হয়তো কোনো কারণে, হ্যাঁ। তো আপনারা ট্রাই করে দেখবেন, এটা মাস্ট বি কাজ করবে। ট্যাগ দিয়ে আপনি যদি মনে হলো যে কিছু পোস্ট ওইখানে শুধু আসবে না, বাকি সব আসবে, তাহলে কিছু পোস্টের মধ্যে ট্যাগ অ্যাড করে দিবেন, এক্সক্লুড দিস বা কিছু একটা লিখে নিজে বুঝতে পারেন, এখানে এসে এক্সক্লুড করে দিবেন ওই ট্যাগটাকে, তাহলে হয়ে যাবে। কনসেপ্টটা তো বুঝছি নাকি, এখন এইভাবে কি নিউজ পেপার ডিজাইন করা খুব কঠিন হবে? না ভাইয়া। না ভাই, খুব সহজে আমরা কিন্তু বানাতে পারি, এগুলো অটোমেটিক চেঞ্জ হবে, তাই না? কালকে জি। আবার 10টা পোস্ট করলে ওই 10টা এখানে চলে আসবে, ইজি। এটা তো হলে, এই প্লাগইনটা হইলে আবার ওই একটা কাজ করছিলাম তো, এটা কষ্ট হইতো না। ইনক্লুড না, এক্সক্লুড ক্যাটাগরি, ওকে। এই এখন আপনাদের তাহলে কাজ কি থাকবে, একটা কমপ্লিট নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করে, যে সাইটকে আপনি ফলো করতে চান করতে পারেন, নিজে থেকেও বানাইতে পারেন, ঠিক আছে। সুন্দর করে বানাবেন, আপনাদের আচ্ছা, হাতে সময় তো আছে নেক্সট ক্লাস পর্যন্ত, এর আগে আশা করি সবার নিউজ পেপার সাইট তৈরি হয়ে যাবে, হবে না? আচ্ছা, হবে। ইনশাল্লাহ। অনেক অনেক লম্বা আচ্ছা একটা ক্লাস আচ্ছা ভাই, করলাম, সো হ্যালো। হুম, ক্লাসের বাইরে একটা প্রশ্ন ছিল আমার। হুম। আচ্ছা ভাই, এডুকেশন বা স্কুল ম্যানেজমেন্টের জন্য কোন প্লাগ ইনটা বেস্ট হবে? ড্যাশবোর্ডের জন্য, স্টুডেন্ট ড্যাশবোর্ডের জন্য। এলএমএস এর জন্য হচ্ছে লার্ন প্রেস আছে, আচ্ছা, বুঝতে পারছি তারপর ভাই আমি। হচ্ছে ওই আবার লার্ন প্রেস লিখে লার্ন প্রেস অল্টারনেটিভ লিখলে আরো কিছু প্লাগইন পাবেন, ওগুলো ট্রাই করতে পারেন।
তারপরে লার্নপ্রেস একাডেমি একাডেমি এলএমএস আছে। একাডেমি এলএমএস টাও খারাপ না, নতুন যদিও, বাংলাদেশি, এটাও ট্রাই করতে পারেন। বুঝতে পারছি। লার্নপ্রেস, একাডেমি এলএমএস, এরকম অনেকগুলো আছে, এগুলো ট্রাই করবেন। ঠিক আছে। লার্নপ্রেস এন্ড হচ্ছে একাডেমি এলএমএস। হুম হুম হুম। আর তারপরে আরো চাইলে অল্টারনেটিভ প্লাগইন অফ লার্নপ্রেস, এটা লিখলে এটার কাছাকাছি যেগুলো আছে, টিউটর এলএমএস আছে একটা, ঠিক আছে, লার্ন ড্যাশ প্লাগইন আছে একটা, এরকম আছে কিছু, এগুলো ট্রাই করলেই পাবেন। ঠিক আছে ঠিক ভাই। আছে। আচ্ছা, তাহলে শেষ করি আজকে। ভালো থাকেন সবাই। আচ্ছা ভাইয়া। নেক্সট জি ক্লাসে ভাইয়া। একটা সুন্দর নিউজ পেপার ওয়েবসাইট থাকবে সবার আশা করি। So, আল্লাহ হাফিজ। আসসালামু আল্লাহ হাফেজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে লাইসেন্সটা দিয়ে দেন ভাই, লোকের। ওকে, ঠিক আছে, শীত আর একটু দেখেন। নরম করে বলেন। আচ্ছা, দিচ্ছি, সমস্যা নেই, নরম করে বলতে হবে না, আমি শীটে দিয়ে দিচ্ছি একটু। আর এলিমেন্টরে 3টা প্লাগইন একসাথে দিয়ে দিচ্ছি।